তুই বাড়িতে খোঁজ নেগা। ওমর সোজা দৌড়ে চলে গেল রে বাবা। ফাতেমার বাড়ির দরজার কাছে ওমর দাঁড়িয়ে আছে, কান্দা বাবজি দাঁড়িয়ে বাড়ির দরজাতে লাগিয়ে দিয়েছে। হযরত ওমর দাঁড়িয়েছিলেন, ভিতর থেকে বাবা আওয়াজ বেরিয়ে আসলো, ইন্নী আলাল্লাহ। ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কোরআনের প্রায় 3টা আয়াত বাবজি ওমরের কানে আওয়াজ গিয়েছে। ওমর মাতৃভাষা ছিল আরবি, ওমরের কোরআন নাজিল হয়েছিল বাবজি আরবি ভাষায়। ওমর চিৎকার করে ডাক দে বলো, বোন ফাতেমা দরজাটা খুলে দেও। যাতে ওমরের গলার আওয়াজখানা শুনতে পেয়েছেন ওমরের বোন ফাতেমা। হযরত ওমরের বোন ফাতেমা বাবজি চিৎকার করে বলেছিল, ভাই হযরত বাবজি আপনার ফাতেমার আর সাইন তারা দুজনাই ঈমান আনার পর গোপনে বাবা খাব্বাব নামক একজন নবীজির সাহাবাকে বলেছিলেন কোরআন শিক্ষা দিয়ে যাও। ওমরের বোন ফাতেমার বাড়ি থেকে কোরআনটা একটু ভালো করে শিখিয়ে দিয়ে এসো, কোরআন শেখাছিলেন। ফাতেমা বলে, ভাই খাব্বাব শোনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা, কে আসলা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানি শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যা, আর নুরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কতল নবীর দারে যা, আর নুরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ভাই সবাই আমরা আরেকবার মহব্বতে আমরা দুরুদ বাপটি দুরুদ ইব্রাহিম পড়ে নি। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে এক শ্রেণী মানুষ আমার খুব কাছাকাছি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মসজিদে হাজারো বাপজি সাহাবায়ে কেরাম সেখানে বসা ছিলেন।
এভাবে দুটো আঙুলকে জোড়া করলেন। নবীজি বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, এই আঙুল দুটো কি দৌড়াদৌড়ি আছে না একেবারে গায়ে গা লেগে আছে আঙুলে? সাহাবারা বললেন, হুজুর আমরা দেখলাম আপনার দুটো আঙুল একেবারে আঙুলে আঙুল লেগে আছে। নবীজি বাম হাতে বাবজি একটা কাঠের টুকরা নিয়েছেন ছোট, নিয়ে বললেন, এই টুকরাটা কে এখানে রাখা যাবে? ফাঁকা জায়গা আছে? সাহাবারা বলেন, রাসূলুল্লাহ আঙুল দুটো ফাঁক করলে ফাঁক হবে, আর যদি আপনি না সরান তাহলে ওই জায়গায় এই কাঠের টুকরাটা রাখা যাবে না। বিশ্ব নবীজি বললেন, কাঠের টুকরা যেমন এই আঙুলের ভিতরে রাখার ফাঁকা জায়গা নেই, কিয়ামতের ময়দানে এক শ্রেণী মানুষ একেবারে আমার এইভাবে গা লেগে কাছাকাছি থাকবে। বিশ্বনবীর কাছে থাকার জন্য বাবজি এই আঙুল দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়েছে। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ তারা কারা? নবীজি বললেন, যারা দুনিয়ার বুকে আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়লো, যারা পড়বে তারাই আমার সঙ্গে ভাবে কাছাকাছি থাকবে। বাবজি আমরা যে দরুদটা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, যেটাকে দরুদ ইব্রাহিম আমরা বলি, সকলেই মহব্বতে উচ্চ আওয়াজে বাবজি আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, হামদ, নাত, সাধনা, ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে। আবার বিশ্বনবী এটা বলেছেন যেখানে কোরআন এবং আমার সুন্নাতের কথা আলোচনা হয়, সে মাহফিলটাকে বিশ্বনবী জান্নাতের বাগানের সঙ্গে তুলনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বাবজি নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছে। নবী আরো বলেন যে আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দা বান্দিকে এরকম দিনী মজলিসে নিয়ে এসে বসে দেয়। এই গ্রামে বাবজি বহু মানুষ আছে, অনেকে রাস্তা দিয়ে চলাফেরা করছে, অনেকে বাবজি বাড়ি থেকে বেরিয়ে হয়তো এসে ডাইরেক্ট মেলা তালায় ঢুকছে, আবার অনেকে বাবজি অপর থেকে তাকিয়ে চলে যাচ্ছে, এই নিচে বাবজি কেউ পা এরকম দেয়নি, এরকম মানুষও আছে এখানে। সবাই যে আপনারা বসে আছেন এরকম অনেকে বসা তো দূর কথা, চটটাতে পা দেয়নি, অথচ সকালবেলায় বলবে যে আমাদের পাড়ায় জালসা হয়ে গেল। তাহলে বাবজি এখানে আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে নিয়ে আসে। তাহলে আমরা এখানে আসতে পেরেছি, জানতে হবে যে আমার রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। তাই আমরা সকলেই শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু প্রাণ ভরে হচ্ছে আজও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুল শিরোমণি পয়গম্বর আজম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, আমার বিশ্ব নবী, আমাদের আকীদা নবীজি জিন্দা আছেন কবরে না একদম মাটির সঙ্গে মিশে গিয়েছে? বাপ একটু জোরে বলুন তো। মিশে গিয়েছে? মিশে নাই, নবীজি কবরে জিন্দা। এরকম কথা এসেছে যারা প্রকৃতিবাদ যে আপনার
আল্লাহওয়ালা হবে, নবীর প্রকৃতি যারা উম্মাতি হবে, বিশ্ব নবীর কবরে রওজাতুল মানুয়ারা সালাম দিলে নবীর সালামের উত্তর তার কানে বাপজি পৌঁছায়। একটু হালকা করে দিকে ডাইরেক্ট, এখানে অসুবিধা হবে, একটু বাস। আমার বিশ্ব নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, কবরে বাপজি উম্মাতি করে কাঁদেন আমাদের জন্য। সে নবীর ওপরে অগণিত দুরূদ সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তার পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব আমার পূর্বেকার বক্তা মাগরিবের পর থেকে নিয়ে এসা পর্যন্ত অনেকটা সময় ধরে বাপজি তিনি আলোচনা করেছে। আমি আসার সময় শুনছিলাম উনি জাকারিয়া নবী আলাইহিস সালামের কথা বলছিলেন। আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটা বলাবেন, কারণ আমার পরে আরেকজন বক্তা রয়েছেন বাপজি জালসা, যিনি প্রধান বক্তা। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো যে আমরা এখানে এসেছি বিশ্ব নবীজির কথা শোনার জন্য এবং নবীর সুন্নাতের উপর আমরা আমল করব। বলুন ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি চরিত্র দিকে লক্ষ্য করে আমাদেরকে চলতে হবে। বাপ, আমরা শুধু যদি এতটুকু বলি যে নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নাতের উপর বাপজি আমল করব না, তাহলে মৃত্যুর পর জান্নাত পাওয়া যাবে? ভাই একটু কথা বলেন, জান্নাত পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরা তারা বলে নবীজি যেটাই জবান দিয়ে বের করেছেন, মানুষকে নসিহত করেছেন, বলেছেন, সেটা নবী আমার বাস্তবে আমল করে বাপজি সেটা দেখে দিয়েছে। আপনারা সকলেই জানেন যে আমার বিশ্ব নবী বাপজি টোটাল রহমতের নবী, এক নাই দুই নাই। বিশ্ব নবী আমার দুনিয়ার বুকে 63 বছর বাপজি বেঁচে ছিলেন। এ কথা সত্য না মিথ্যা বাপ? 63 বছর। এই 63 বছরের মধ্যে বিশ্ব নবী আমার একেবারে নবীর শুরু থেকে নিয়ে ইন্তেকাল আগাদিন পর্যন্ত এবং ইন্তেকাল করার আগে মুহূর্ত পর্যন্ত নবী একটাও বাপজি তার চলাফেরা খাওয়া দাওয়ার মধ্যে কেউ ফল বাপজি দেখাতে পারে নাই। সারা পৃথিবীতে এমন একজন নেতা, এমন একজন তিনি নবী যে 23 নয় 63 বছরের মধ্যে তিনি একটাও মিথ্যা কথা বলেন নাই। বলুন আলহামদুলিল্লাহ। তার জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই। নবীজিকে মহান রব্বুল আলামিন যেটা বলতে বলেছেন সেটাই বাপজি উম্মতের কাছে বলে দিয়েছে। আমার বিশ্ব নবীর এত সুন্দর চরিত্র, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরা তারা নবীকে ডাইরেক্ট বাপজি দেখেছিলেন, যেমন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। সাহাবারা বিশ্ব নবীর চেহারা দেখেছে, তারা নবীকে এত মহব্বত করেছিলেন, রসুলের জবানের কথা মুখ থেকে বেরোতে দেরি, তাদের বাপজি আমল করতে দেরি হতো না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তার উল্টোটা করি বাপ, আমরা জানি শুনি, শোনার পরে আমল করি না। একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবেন আমরা জানি যে খাবার খেতে গেলে দস্তরখানা বিছাতে হয়, এটা সুন্নাত। একটা বাড়িতে বাপজি আমরা দস্তরখানা বিছিয়ে খাবার খাই নাই, অথচ আমরা জানি রসুলের সুন্নাত বাপজি অনেকে বাপজি জানি কিন্তু আমল করি নাই। সাহাবায়ে কেরামরা এত নবীকে মহব্বত করতেন, মানতেন, সামি'না ওয়া আতা'না, শোনার সাথে সাথে বাপজি তারা আমল করতে। সাহাবারা কেমন আমল করতেন বিশ্ব নবীজির কথাও নবী যেইভাবে সাহাবাদেরকে শিক্ষা দিয়েছে, আমি এর আগে হয়তো বহুবার আপনাদের এলাকায় কথাটা হয়তো বলেছি। বিশ্ব নবী আমার মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন। সব সাহাবারা বসা মসজিদে নববীর ভিতরে রহমতের নবী আলোচনা করছিলেন।
আর একজন সাহাবা জিনার কিতাবে বাবজি নাম এসেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? উনি বিখ্যাত সাহাবা, উনি খুব বয়স্ক সাহাবা ছিলেন। কিতাবে লিখেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে বাবজি তিনি ইসলামকে চিনতেন না। ওনার আব্বা আগুন পূজা করত। তো সালমান ফারসি ওনার আব্বার বাবজি খুব সেবা করতে, তখন নবীকে চিনে না। বিশ্ব নবীজি তখনও বাবজি কলমার দাওয়াত দিতে শুরু করে নাই। এ সালমান ফারসি তার আব্বার খিদমত সেবা করার পর ওর বাপ যখন ইন্তেকাল, একেবারে শেষ মুহূর্তে মৃত্যুর শয্যায় ছটফট করছে, বলে আব্বা আপনি ইন্তেকাল করলে আমি কার খিদমত করব, কার কাছে যাব? ওনার বৃদ্ধ আব্বা মৃত্যুর শয্যায় ছটফট করতে করতে বলেছিল, বাবা আমার ইন্তেকাল করার পরে তুমি মদিনায়, যেটাকে বাবজি ইয়াসরিব বলে আগে ডাকতো, নবী মক্কা থেকে মদিনাতে যাওয়ার, ওই ইয়াসরিব দেশে যাওয়ার পর দেশটার নাম হয়েছে বাবজি মদিনাতুন নবী। তার আগে ইয়াসরিব বলে ডাকতো। বলে ইয়াসরিবে একটা ইহুদির বড় আলেম আছে, তার নাম কোন মুফাসসির কেরাম লিখেছেন বুহাইরাও। কি নাম বললাম ভাই? বুহাইরাও। বলে এই বেটা তুমি ওই বুহাইরার কাছে গিয়ে তার খিদমত করবা, তার কথা অনুযায়ী চলবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই বুহাইরা ইহুদের বড় আলেমের কাছে চলে গেল। এক নাই দুই নাই, ওই আলেমটার দরবারে এক নাই দুই নাই রে বাবা, প্রায় 12 বছর ধরে তার খিদমত করেছিল। ওই বুহাইরা ইন্তেকাল করার সময় হযরত আবু হুরায়রা নয়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুজুর আপনি ইন্তেকাল করে গেলে আমি কার কাছে যাব বলুন, কার কথা অনুযায়ী আমি চলবো, আপনি একটু বলে দেন। ওই বুহাইরা ইহুদির বড় পণ্ডিত আলেমটা ডাক দিয়ে বলেছিল, সালমান শুনে নাও, আমার ইন্তেকাল করার পর আর গোটা ইয়াসরিবে আমি আর দ্বিতীয় আমার মতো কোন আলেমার খোঁজে আমি দেখতে পাই নাই, নজরও পড়ে নাই। ওরে সালমান শুনে না, কোনদিন যদি জানতে পারো মক্কা নগরে একজন যুবক ছেলে নবুয়তের দাবি করবে, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমার সালমান, আমার ইন্তেকাল করার পর যদি তুমি শুনতে পাও যে মদিনাতে নাই মক্কা নগরে কলমার দাওয়াত দিতেছে, ওরে সালমান তোমার বাকি জীবনটা তার পদতলে লুটিয়ে দেবা, তার কাছে গিয়ে খিদমত করে জীবনটা কুরবান করে দেবা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিলেন, ওগো হুজুর আপনি বলে দেন ওই ব্যক্তিকে চিনবো কেমন করে, ইনি আখিরি জামানার পয়গম্বর। ইহুদির আলেম বলেছিল, বাবা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যদি তার কাছে তুমি যদি চলে যাও, তাকে বলো বাপ আমি তোমাকে খেজুর গুলো দিলাম, কিছু খেজুরের সঙ্গে নিয়ে যাবা। যদি বলো বাপ যে এটা সদকার মাল, বলো বাপ সদকার মাল বললেও ওই আখিরি জামানার পয়গম্বর সদকার মাল খাবে না। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবীজি যাকাতের টাকা বাপজি নবীর জন্য খাওয়া হারাম। নবীর জন্য যাকাত সদকার ফেতরের চামড়ার কোনো টাকা খাওয়া চলবে না। আল্লাহর নবীজির ব্যাপারে ডাক দিয়ে বলেছিল, যদি সদকার কথা বলো তাহলে খাবে নাও। শুনে নাও, তুমি আর আরেক কিছু মাল নিয়ে যাবে আলাদা করে। ওরে আমার সালমান, ওই ব্যক্তিকে বলবা এটা সদকার না, এটা আলাদা করে নিয়ে এসেছে, এটা হাদিয়াও। যদি হাদিয়া বলে দাও, আর ওই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার মালগুলো যদি গ্রহণ করে নেয়, তাহলে জানবা উনি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তির কাছে গিয়ে তুমি কলমা পড়ে তার দল হয়ে যাবা। এসে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ যে কয়েকটা
ধর্মকে রিসার্চ করার পর লাস্টে বিশ্ব নবীজির নাম শোনার পর নবীর দরবারে এসে বাপজি কলেমা পড়ে নিয়েছিলেন। সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে বাপজি এত বড় দামি সাহাবা হয়ে গিয়েছিলেন। ওই নবী আমার মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বাপজি আলোচনা করেছিলেন। আল্লাহর নবীর সাহাবারা বিশ্ব নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে বাবা কথাগুলো শুনছিল। আল্লাহর নবীর সাহাবা সালমান ওই মজলিসে ছিলেন না, উনি বাড়ি থেকে সোজা মসজিদে নববীতে বেরিয়ে যাচ্ছিলেন আমার বিশ্ব নবীজির কথা শোনার জন্য। অনেক সময় বাপজি দেখবেন মানুষ একসঙ্গে মসজিদে যেতে পারে না, কেউ দু চারজন পেছনেও যায়। সালমান ফারসি বলেন আমি আগে আগে নয়, আমি পেছনে যাচ্ছিলাম আর আমার সামনে আর একজন সাহাবা যিনার নাম কিতাবে লিখেছে হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আগে আগে যাচ্ছিলেন। সালমান বলেন যে মসজিদে নববী থেকে প্রায় 50 থেকে 60 হাত দূরে ছিলাম। ওই সময় হঠাৎ করে দেখলাম উরাইকা তিনি বসে পড়লেন। আমার বিশ্বনবীর সাহাবা সালমান কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে উরাইকা তিনি সালামের উত্তরটা দিলেন। সাহাবাদের বাপজি সবচেয়ে বড় আমল ছিল সালাম। মানুষকে দেখলেই বুঝতে পারতেন ইনি মুসলিম, সালাম দিতে। কিন্তু আমাদের এই রেওয়াজ বাপজি নাই। আমাদের দেখা দেখি হলে বাপজি এক দাড়িওয়ালা কিংবা মাওলানা কিংবা হাজি সাহেব দেখবেন অনেকেই দুই জনায় দুই পাহা দিয়ে যাতায়াত করে। ও আশ্চর্য যাচ্ছে, ই ভাবছে যে ও আগে আমাকে দেখ আমি কেন আগে দিব, আর ও ভাবছে যে ও আমাকে দেখ আমি কেন আগে দিব। এই তাকাতাকি করে বাপজি কেউ কাউকে সালাম দেয় না, এরকম ঘটে না অনেক সময়। আবার যদি বলা হয় যে চাচা কই সালাম দিলেন না, তখন বলে কই তুমি দিলে না। এই দুজন আর তর্ক বিতর্ক শুরু করে দেয়। বাপজি সালাম তাকাবেন না, আগে দিবে। নবীজির সাহাবারা তারা সালামকে এত প্রচলন করেছিলেন, তারা বাপ বেটায় মা বেটায় সালাম দেওয়া দি করতেন। বাবা একটা মানুষও বলতে পারবেন না আমরা এরকম দেখতে পাই বাপ বেটাতে সালাম দেওয়া দি নাই। বাপু নামাজ পড়ে, ছেলে হয়তো নামাজ পড়ে, সালাম দেয় না। অনেক আলেমদের মধ্যেও বাপজি দেখা যাচ্ছে বাপ বেটায় সালাম দেওয়া দিয়ে না। বলে চাচা আপনার ছেলে সালাম দেয়? বলে না বাবা। অথচ আলেম তার ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করছি যে ভাই আপনি সালাম দেন না কেন আপনার আব্বাকে? বলে লজ্জা লাগে। আমাদের নবীর সুন্নাত নিয়ে আমাদের লজ্জাও, এটা পরীক্ষা করে দেখবেন আমাদের আওয়াজে নেই, সালামের প্রথা নেই। নবীজির সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরাইকার কাছে গিয়ে সালাম দিলেন। উরাইকা সালামের উত্তর দিয়ে দিলেন। সালমান ফারসি বলছেন ভাই উরাইকা তুমি রাস্তায় যেতে যেতে হঠাৎ করে তুমি বসলে কেন? উরাইকা এইভাবে সালমান ফারসির দিকে তাকিয়ে কথা বলে নাই। বলে উরাইকা তোমার কি পেটে ব্যথা হলো না মাথায় যন্ত্রণা করছে? কি ব্যাপার এভাবে হঠাৎ বসে পড়লে গেল? উরাইকা কোনো কথা বলে নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে গিয়ে নবীকে সালাম দিলেন। নবী সালামের উত্তর দিয়ে বলেন সালমান কি ব্যাপার তুমি আমার কাছে সালাম দিলে? তোমার মনে হচ্ছে কিছু বলতে চাইছো তুমি। বলে হুজুর আমি আপনার দরবারে আসছিলাম, আমার সামনে উরাইকা বলে আপনার সাহাবা উনিও আসছিলেন। আমরা প্রায় মসজিদ থেকে 50 থেকে 60 হাত দূরে ছিলাম। উরাইকা হঠাৎ করে বসে পড়লো। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে? কোনো কথা বলে না। ওগো নবী আমি জানি না সাহাবার কি হলো, কেন কথা বলে নাই। আপনি কোন সাহাবাকে একটু ডেকে পাঠান, উনি কেন আমার সালামের উত্তর দেওয়ার পরে কথা বললেন আর কেন বা বসলেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
দরদি নবী ডাক দিয়ে বলেন, সালমান তুমি চলে যাও, আমি তোমাকে যার জন্য হুকুম করে দিলাম। উরায়কার কাছে গিয়ে বলে, কেন নবীজি ডাক দিয়েছে? বলে, নবী আমি যাবো। বলে, হ্যাঁ যা, তুমি আমার নাম করলে দেখবা সাহাবা উরায়কার বসে থাকতে পারবে না। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরায়কার কাছে গিয়ে বাবা দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দেওয়ার পর হযরত সালমান উরায়কার হাত ওখানে জোরে জোরে ডাক দিয়ে বলেছিলেন, ভাই উরায়কাও, আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই, তোমাকে রাসূলুল্লাহ ডাক দিয়েছে, তুমি এখনই চলো নবীজির দরবারে। সালমান ফারসি বলেন, আমি যখন নবীজির নাম করলাম উরায়কা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বলল, ভাই আল্লাহর নবীজি বাড়িতে আছে না মসজিদে নববীতে আছে? বলাও। বলে, আল্লাহর নবীজি বাড়িতে নাই, মসজিদে নববীতে বসা আছে। হযরত সালমান বলে, দেখলাম উরায়কা নবীজির দরবারে দৌড়ে চলে গেলেন, আল্লাহর নবীজির কাছে গিয়ে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন, উরায়কা তুমি আমার কাছে এসো। হযরত উরায়কা তিনি কাছে চলে গেলেন। আল্লাহর নবী বলেন, উরায়কা তুমি কেন রাস্তায় আস্তে আস্তে হঠাৎ করে বসে গিয়েছিলে? বলাও। উরায়কা আস্তে করে বলছেন, হুজুর আমার কিছু হয় না, আমি বসে গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, উরায়কা তুমি কিছু মনে করো না, তুমি বলো তোমার কে পেটে ব্যথা হয়েছিল? বলো হুজুর নাও। নবী বলেন, উরায়কা তাহলে কেন তুমি রাস্তায় বসে গিয়েছিলে? বলো। উরায়কা বলো, হুজুর আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি বসে গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, ওরে উরায়কা তুমি যে আমার দরবারে আসছিলে এটা আমিও জানতাম না। নবী বলেন, ওরে উরায়কা আমি জানতাম না যে তুমি বাড়ি থেকে রাস্তা আসছিলে। আমি মসজিদে নববীর ভিতরকার সাহাবার সাথে কথা বলছিলাম, আমি তাদেরকে জান্নাত জাহান্নামের কথা শোনাছিলাম। উরায়কা বলছেন, হুজুর আপনি যে বললেন বসো সাহাবা। নবী বলেন, এই উরায়কা আমি তো তোমাকে বলি নাই, আমার মসজিদে নববীর ভিতর থেকে একজন সাহাবা দাঁড়িয়ে গিয়েছিল, আমি সেই সাহাবাকে লক্ষ্য করে বলেছিলাম, এই সাহাবা বসো। উরায়কা বলছেন, হুজুর আমিও তো আপনার সাহাবা, আপনি তো নাম ধরে বলেন নাই, আপনি সাহাবা বসে বলেছেন। আপনার গলার আওয়াজ মসজিদ থেকে 50 থেকে 60 হাত দূরে আমার কর্ণকহরে পৌঁছে গিয়েছিল, আমার কানে আওয়াজ চলে গিয়েছে। নবী আমি সাদা হাতে বসে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল সাহাবাদের বাপজি মহব্বত নবীর উপরে। নবীর চরিত্র আখলাক দেখে সাহাবারা থাকতে পারে নাই, তারা এত নবীকে বাপজি ভালোবাসতেন। আমার বিশ্ব নবী বাপজি যেটাই বলেছেন সাহাবাদেরকে, তার আগে নবী সেটা বাস্তবে পরিণত করে আমল করে দেখে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কোরআন পাক আল্লাহ বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ নিজেই বলছেন, আমি অতি উত্তম চরিত্রবান করে আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। বিশ্ব নবীর মতো চরিত্রবান মানুষ আজও জন্মায়নি, কিয়ামত পর্যন্ত বাপজি জন্মাবে না। আল্লাহ রাসূল এত চরিত্র মহানের অধিকারী বাপজি আমার বিশ্ব নবী, আমার বিশ্ব নবী বাপজি এত ভয় করতেন কিয়ামতের ময়দান, কবরে আযাব, জাহান্নামের আগুনকে নবী আমার। আমরা সকলেই জানি বিশ্ব নবী রহমতের নবী বাপজি এটাও বলে গিয়েছে যে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, বান্দার সাথে বাপজি কিছু আল্লাহর হক রয়েছে, আল্লাহর সাথে বান্দার। যেমন নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা বাপজি বান্দার সাথে আল্লাহর হক। রোজা রাখা এটা আল্লাহর সাথে বান্দার হক। যাকাত যদি আপনার উপর যাকাত ওয়াজিব হয় তাহলে এটা আল্লাহর সাথে বান্দার হক। হজ করার বাপজি আপনার ফরজ যদি হয় তাহলে এটা আল্লাহর সাথে বান্দার হক। কিন্তু আল্লাহ রাসূল বলে যে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর হক কোনো বান্দা যদি আদায় করে না যেতে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। একটা মানুষ বাপজি জীবনে কোনোদিন নামাজ পড়ে না,
সে লোকটা বেনামাজি। আচ্ছা বলেন, ওই লোকটা মৃত্যুর পরে আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যদি আল্লাহ যদি বলে যে যা তুই নামাজ পড়িসনি, কোনোদিন তুই নামাজ পড়িসনি, যা আমি তোকে আমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম, মানুষের কিছু করার আছে ভাই? একটু কথা বলে। এটা আল্লাহর হক। কিয়ামতের ময়দানে যদি সব কিয়ামতবাসী যদি আল্লাহর বিরুদ্ধে যদি আমরা মিটিং করি, প্রতিবাদ জানাই যে হে আল্লাহ তুমি তাকে জান্নাত কেন দিলে? ও তো জাহান্নামী, ও তো নামাজ পড়ে নাই কোনোদিন। আল্লাহ বলবে আমার ইচ্ছা হয়েছে, আমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। এটা আমার হক, কিছু করার নেই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে, যে হকগুলো বাপটি মৃত্যুর আগে পর্যন্ত যদি আপনি তার কাছ থেকে হক আদায় করে না যেতে পারেন, মহান রব্বুল আলামিন রাসূল বলেন আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে মাফ করবে না। আমরা চলতে ফিরতে গিয়ে বাপটি চায়ের দোকানে বিভিন্ন জায়গায় অনেক সময় তর্ক বিতর্ক করতে গিয়ে, কথা বলতে গিয়ে জবানের আঘাত হয়ে যায় কারো উপরে, কাউকে হাত তুলে দিয়ে আমরা গায়ে মারি, অনেক সময় বেয়াদবি কোনো কথা বলে দিই। সে লোকটা দুর্বল, হয় তার বাহুর বল নাই কিংবা টাকা নাই, যে হয়তো আঘাত দিয়ে কথা বলছে তার হয় বাহুর বল আছে, বংশের বড়া আছে, তার না হলে বাকি তার টাকার জোর আছে। কিন্তু যেই লোকটাকে আঘাত করলো অন্যায় করে, সে লোকটা কাঁদতে কাঁদতে বাপজি বাড়ি চলে যায়। এরকম মানুষ হয় না অনেক সময়? সে লোকটা মনে মনে চিন্তা করে আমি তো কিছু বলি নাই, সে আমাকে অনেক লোকের সামনে অপমান করলো। এগুলো বান্দার সাথে বাপজি বান্দার হক। ওই লোকটাকে আঘাত দিলেন আপনি, মৃত্যুর আগ পর্যন্ত যদি তার কাছে ক্ষমা না চান। আমাদের অভ্যাস হয়ে গেছে বাপজি মানুষকে জানাজা পড়তে গিয়ে, এটা সব জায়গায় আমাদের এলাকা তো বাপজি, আমার বাড়ির পাশে বেশি দূর না ঘাসিপুরে, আমাদের ওখানেও দেখতে পাই মানুষকে মাটি দেওয়ার সময় জানাজার মাটি নিয়ে গিয়ে বাপজি জানাজার সে মাইয়াতকে সামনে রেখে দিয়ে ইমাম সাহেব কিংবা তার বাড়ি সেরকম গার্জেন কথা বলতে পারলে সব লোকের কাছে বলে যে আমার চাচা কোনো অন্যায় করে থাকলে মাফ করে দেন। ওই সময় তো বাপজি আমরা বলি না যে মাফ করবো না, তা সবাই বলি মাফ করে দিলাম, কিন্তু আবার পরে দেখা যায় সে লোকটা বলে যে মরেছে ভালো করেছে, কম জ্বালা জ্বালায়নি আমাকে, কম আঘাত দেয়নি আমাকে। এই মাপ তখন সে সময় হবে না, মৃত্যুর আগে তাকে বাপজি মাপ চেয়ে যেতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি এই কথাটা মানুষের সামনে, সাহাবার সামনে বললেন যে ওগো আমার সাহাবাই কেরাম, তোমরা যদি কাউকে যদি আঘাত দিয়ে থাকো তাহলে শুনে নাও, মৃত্যুর আগ পর্যন্ত তাদের কাছে ক্ষমা চাইবা, নাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে ক্ষমা করবে না। এটা বাপজি শুধু রাসূলুল্লাহ মুখে বলেছে তা নয়, এটা বাস্তবে পরিণত করে বাপজি দেখে দিয়েছে। আমার রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একটু আওয়াজ দিয়ে ঠুট লড়ে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী মৃত্যুর শয্যায় ছটফট করছে। কিতাবে লিখেছে বাপজি রাসূলুল্লাহ ইন্তেকাল করার প্রায় 3 দিন আগে, আপনারা অনেকেই জানেন যে বিশ্ব নবীর মাথার যন্ত্রণায় মৃত্যুর আগে নবী আমার 13 দিন বাপজি বিছনায় কাতর হয়ে পড়েছিলেন মাথার যন্ত্রণায়। নবী আমার 3 দিন ইন্তেকাল করার 3 দিন আগে হাজার হাজার বাপজি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মক্কা মদিনায় গোটা আরবের মধ্যে শুধু নবীর কলমার ডঙ্কা বাজছে। সবাই বাপজি রাসূলুল্লাহর অসুস্থর কথা শুনে বিশ্ব নবীজিকে বাপজি সাহাবারা দেখতে গিয়েছেন। তারা জানতেন যে বিবি বাল বাচ্চা এমনকি নিজের জানের চেয়েও যদি আমরা রাসূলকে বেশি মহব্বত না করতে পারি, কিয়ামতের ময়দানে রাসূলকে পাওয়া যাবে না। আমার বিশ্ব নবীর সাহাবারা সকলে গিয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরাম সবাই ফাঁকা জায়গায় বিশ্ব নবীর জন্য বাপজি তারা বসে, আল্লাহ রাসূল বাপজি শুয়ে আছে, নবী উঠে দাঁড়াতে পারে নাই, কিন্তু আমার বিশ্ব নবীর বাপজি জবানের আওয়াজটা ঠিক আছে। আল্লাহ রাসূল বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন ওগো আমার সাহাবায়ে কেরাম,
ওরে আমার জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা দুজনে আমার দুখানা হাত ধরে ডানা ধরে তোমরা একটু আমাকে উঁচু করে বসাও। রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত দুখানা ধরে বাপজি একটু উঁচু করে বসালে। সাহাবারা বলছে, নবী আপনার কষ্ট হচ্ছে বুঝি? আবার নবী আপনাকে তুলে বসাতে গেলে আপনি কষ্ট পাবেন, বলে না আমাকে একটু বসাও। নবীজিকে বসালে। নবীর দুই জামাই আমার বিশ্ব নবীজি এইভাবে আস্তে করে হাতখানা এইভাবে তুললেন। হাজার হাজার সাহাবাই কেরাম বাপজি দেখছেন, তারা কাঁদছে, রাসূলুল্লাহ চলে গেলে আমরা দুনিয়াতে থাকবো কেমন করে? নবী চলে গেলে আমরা থাকতে পারবো না। সাহাবারা এত নবীর দিওয়ানা ছিলেন। আমার বিশ্ব নবী রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত দুখানা উঁচু করে ডাক দিয়ে বলে, ওরে আমার আবু বকর সাহাবা, তুমি কোথায় আছো? দাঁড়িয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীজির ডান পাশে আপনার বসেছিলেন। আল্লাহর নবীজির হাত দুখানা জোড়ে ধরে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কেন ডাক দিলেন? নাই তো আমি আপনার সাহাবা আবু বকর। নবীজি আবু বকর হাত দুখানা জোড়ে ধরে হাওয়া করে কাঁদতে লাগলেন। আবু বকর বলে, নবীজি আপনি কান্না করবেন না। নবীগা আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। নবী আপনি বলুন কেন আমাকে ডাক দিলেন? আমি আপনার হাত দুখানা ধরে আছি। আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, ওরে আবু বকর আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো না। ওরে আবু বকর তুমি আমার সঙ্গে অনেক দূর পর্যন্ত তুমি ঘুরতে গিয়েছো, আমার সঙ্গে ঘুরে বেড়িয়েছো, কলমার দাঁত দিতে গিয়েছো। রে আবু বকর তুমি আমার সঙ্গে। ওরে আবু বকর আমার হাতে দাঁড়ায়, জবানের দাঁড়ায়। ওরে আবু বকর আমার পায়ের দাঁড়ায় যদি তুমি আঘাত পেয়ে থাকো, রে আবু বকর হয় তুমি আজকে প্রকাশ মজলিসে আজ তুমি আমাকে ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, নবীজি বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর নবীজি আপনি আমার কাছে কোনো অন্যায় করেন নাই। নবী আমার শুনেন না, হয়তো আমি আপনার কাছে অনেক সময় হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে, নবী আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, আবু বকর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি আবু বকর আমাকে ক্ষমা করে দাও। আবু বকর বলো, হুজুর অন্যায় আপনি করেন নাই, তবু আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি বসে যাও। নবী আবার হাত দুখানা উঁচু করে ডাক দিয়ে বলেন, ওমর তুমি কোথায় আছো? দাঁড়িয়ে যাও। ওমর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীজির বাম পাশে তিনি দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবীজির হাত দুখানা জোরে ধরে বলেন, হুজুর ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। ওগো নবী আপনার সাহাবা আমি উমর আপনার হাত দুখানা জোরে ধরেছি, হুজুর আপনি বলুন কি বলবেন আপনি বলেন। আল্লাহর নবী বলেন, উমর রে শুনে নাও, আমার হাতে দাঁড়ায় পায়ে দাঁড়ায় যদি জবানের দাঁড়ায়, উমর তুমি আঘাত যদি পেয়ে থাকো, ওরে উমর হয় তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও, নতুবা প্রকাশ মজলিসে তুমি আমার প্রতিশোধ তোমার নিয়ে নাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা বাপজি ছেড়ে দিয়ে পা দুখানা জুড়ে ধরে কাঁদেন আর বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। নবী আপনি অন্যায় করেন নাই, নবী যে আপনার কাছে আমি চরম বেয়াদবি করে ফেলেছিলাম। আল্লাহর নবীজি বলেন, ওমর তুমি কবে বেয়াদবি করেছিলে বলো? বলো হুজুর শুনে না, নবী গো আমি আপনার কাছে এত বড় বেয়াদবি করেছি, হুজুর কথাটা বলতে গিয়ে আমি চরম কষ্ট পাই। নবী সেই দিন আমি আপনাকে চিনতে পেরেছিলাম না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা
সাহাবারা সবাই মিলে ওমরের বাপজি কথা, নবীর কথাগুলো শুনছিলেন। পেছন দিকে বাপজি উরাইকা নামক একজন সাহাবা, তিনি দাঁড়িয়ে ছিলেন বিশ্ব নবীর কথা শোনার পর, ওমরের কথা শোনার পর। হযরতে উরাইকা আস্তে করে বললেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী গো, আমার বাড়ি কিন্তু মক্কা নগর ছিল না, আমার বাড়ি ছিল শাম দেশে। নবী আবু জেহেলের সাথে বন্ধুত্ব করার পর আমি আপনার মক্কা নগরে বেড়াতে এসেছিলাম। আবু জেহেলের সাথে ঘুরতে গিয়েও নবীজি আপনার আখলাক চরিত্র দেখে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম নবী গো, কিন্তু ওমরের ঈমান আনার ঘটনা আমি সচক্ষে দেখেছিলাম না। ওগো আল্লাহর নবী, আপনি দয়া করে একটু ওমরকে বলতে বলুন, ওমর আপনার কাছে কিভাবে বেয়াদবি করেছিল একটু কথাটা খুলে বলতে বলুন, আমরা শুনবো। আল্লাহ রাসূল বললেন, ওমর এখানে অনেক সাহাবায়ে কেরাম সবাই বসা আছে, অনেকে তুমি ঈমান আনার পরে বহু সাহাবা ঈমান এনেছে, এখানে অনেক এমন সাহাবা আছে যারা তোমার ঈমান আনার ঘটনা তারা সচক্ষে দেখে নাই, তুমি কিভাবে ঈমান এনেছিলে তুমি একটু হাজার হাজার সাহাবার সামনে তুমি বর্ণনা করো, তুমি আলোচনা করো। ওমর বলছেন, হুজুর আমি বলবো বলে হ্যাঁ। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বাপজি দরবারে দাঁড়িয়ে কথা বলছিলেন। আপনারা এটাও শুনেছেন আমার বিশ্ব নবীর সাহাবা ওমরের গলার আওয়াজ আল্লাহ এত দিয়েছিলেন আওয়াজটা। আজ আমরা বাপজি বক্স এই মাইক না থাকলে মুখে কথা বলে আমার মনে হয় যে রাস্তার উপরকার মানুষ এখানকার কথা শুনতে পাবে না, আওয়াজ পাওয়া যাবেই না। অথচ ওমর মসজিদে নববীতে দাঁড়িয়ে ওমর চিৎকার করে আওয়াজ দিয়েছিলেন। আল্লাহ রাসূলের সাহাবা ওমর, তার নেতৃত্বে বাপজি একজন সাহাবা সারিয়া বলে নাম, সে যুদ্ধের ময়দানে গিয়েছিল। এক নয় দুই নয় বিশ্ব নবীর সাহাবারা বলে যে ওমর চিৎকার করে আওয়াজ দিলে 1400 কিলোমিটার দূরে বাপজি আওয়াজ পৌঁছে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বানাটি গল্প নয়, নবীর সাহাবা উমরের গলার এত আওয়াজ দিয়েছিলেন আল্লাহ, তার এই দুই বাহুতে বাপজি শক্তিও দিয়েছিলেন আল্লাহ। উমরের দুই বাহুতে বিশ্ব নবী বলে যে দুনিয়ার 50টা যুবকের শক্তি একদিকে যতটা হয়, 50টা যুবক মিলে যে একটা গাছ যদি বাপজি তুলে ফেলতে পারে, হযরত ওমর তিনি একাই ওই গাছটা একাই দুই হাত দিয়ে তুলে ফেলার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 50টা যুবকের শক্তি ওমরের দুই হাতে আল্লাহ দিয়েছিলেন। এই জন্য ওমরকে বাপজি মক্কার লোকেরা ভয় পেত। হাদিসে এটাও এসেছে ওমর ঈমান আনার পূর্বে আমার বিশ্ব নবীজি বাপজি প্রকাশ্যে কলমার দাওয়াত দিতে বাপজি পারতেন না, গোপনে চুপি চুপি গিয়ে বাপজি কলমার দাওয়াত দিতে। হযরত ওমর রাসূলের সাহাবাদের উপর অত্যাচার করত, আঘাত করত। রাসূলকে বাপজি সে সময় নবীকে চিনত না। সে সময় বেঈমানেরা বাপজি আবু জেহেল এমন ভাবে মানুষের মাথাকে নষ্ট করে রেখেছিল, তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের কথা শুনবা না, শুনলি তোমরা কানে আঙুল দিয়ে চলে যাবা, কানে আঙুল ভরবা, তুলা ভরবা, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেন তোমাদের কানে না আসে। যদি কানে চলে আসে তাহলে তোমরা পাগলা হয়ে যাবা। এখন এক শ্রেণীর মানুষ আছে বাও, আশা করি বুঝতে পারবেন, এক শ্রেণীর মানুষ আমাদের এলাকাতে আছে, আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়ি বেঁধে বাপজি ডাইরেক্ট স্টেজে বলছে তবলিগের কথা শোনা হারাম, দেওবন্দীদের কথা শোনা হারাম, আহলে হাদিসের কথা শোনা হারাম, ওদের কথা শুনতে যাবা না, তবলিগ গেলে মসজিদে ঢুকতে দিবা না। আমার বিশ্ব রাসূলের জামানায় আবু জেহেলরা বাপজি তারা তার দলের লোককে বলতো, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল তার কথা শুনলে কিংবা দেখলি
তোমরা কানে আঙুল দিয়ে তোমরা চলে যাবা। আমরা অনেক জায়গায় দেখেছি বাপজি ওয়াজ করতে উঠলি মজলিস থেকে উঠে চলে যাবে, যে ভাই চলে যাচ্ছেন কেন? বলে আপনার ওয়াজ শোনা যাবে না। মানে তার মাথাতে বাপজি এমন ভাবে বাপজি ঢুকে দিয়েছে, ওরাও জানে যে এদের কথাগুলো যদি শোনা যায় তাহলে আমাদের ভণ্ডামগুলো ধরা পড়ে যাবে। আমার বিশ্ব নবীর সাহাবার বাপজি কথাগুলো, নবীর কথাগুলো বাপজি আবু জেহেল জানতো যে এর কথা যদি একবার যদি 5 মিনিট শুনে সেই লোকটা নবীওয়ালার লোক না হয়ে আর থাকতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। তারা নবীর দিওয়ানা হয়ে যেত। আমার বিশ্ব রসুলের বাপজি এমন ভাবে তারা বাপজি আখলাক চরিত্র নিজ চোখে দেখেছিলেন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, ওমর ডাক দিয়ে বলছেন, ওগো আমার সাথী ভাইরা, তোমরা তো অনেকে শোনো নাই, জানো নাই, আমার ইসলাম গ্রহণ কথা তোমরা দেখোনি, আমার তোমাদের চোখের সামনে অনেকের হয়তো পড়েনি, আবার অনেকে দেখেছো। হযরত বিশ্বনবীর সাহাবা ওমর রসুলের দরবারে দাঁড়িয়ে আলোচনা করছে। বেঈমান আবু জেহেল বাপজি দেখলো যে যত নবীকে বাপজি বাধা দিতে যাওয়া যায় তত বাপজি নবীর দ্বীনের দাওয়াত আরো বেশি ছড়াচ্ছে। বাপজি আমার সোনা লালেরা, পৃথিবীতে এক শ্রেণীর বাপজি মানুষরা তাদের চক্রান্ত চালাচ্ছে, তাদের মাথায় এটাই ঘুরছে যে দুনিয়াতে মুসলমান কোরআনকে রাখা যাবে না, অথচ যত বিরোধিতা করছে সমীক্ষায় বলছে দিন দিন বাপজি ইসলামের দিকে লোক বাড়ছে। বলুন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীতে বাপজি অনেক বেঈমানেরা অনেকে রসুলকে গালি দিতে এসে নবীজির চরিত্র, রসুলের ইতিহাস, জীবনী পড়ে তারা বাপজি কলমালা হয়ে যাচ্ছে। আমার বিশ্ব নবীর সাহাবাদের নবীদেরকে বাপজি যত কষ্ট দিয়েছে, যত তাড়াতাড়ি বাপজি নবীর দিনকে প্রচার করতে দিব না বাইরে ভেবেছে, তত বাপজি আপনার ইসলাম তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে। এর আগে বাপজি দেখলে একটা মেয়ে বাপজি কর্ণাটকে আপনার মুস্কান বলে একটা বোন যুবতী কলেজে যাচ্ছিল, স্কুটি গাড়ি রেখে বোরখা পরে সে যাচ্ছিল, আর এক শ্রেণী উগ্রবাদী লোক তারা অন্য স্লোগান দিচ্ছিল তার সামনে। মেয়েটা নারে তাকবীর আল্লাহু আকবার বলে বাপজি কয়েকবার আওয়াজ দিয়েছিলেন, গোটা পৃথিবীর মুসলমানের ইমানকে জাগিয়ে দিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। এটা অনেকে দেখেছেন, আমরা দেখেছি ইউটিউবে, আমরা খবরে দেখেছি। বাপজি আমার সোনা লালেরা, আবু জেহেল চিন্তা করলো আস্তে আস্তে লোক ওর দিকে চলে যাচ্ছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে রুখতে পারা যাচ্ছে না তার দিনকে। বলে আর নাই, একে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করে দিতে হবে, তাকে শেষ করে দিতে হবে। তাই আবু জেহেল এক নাই দুই নাই প্রায় 12,000 উপরে বেঈমান সবাইকে বাপজি ডাকলো। সেখানে ওমরও বাপজি পেছনে বসা। ওমর তখন ঈমান আনেনি। আবু জেহেল সেই সবার প্রধান বক্তা ডাক দিয়ে বলল, কেউ কি আছো? বেটা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাখানা কেটে নিয়ে আসতে পারবা? কারণ আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে, সে নতুন দিনের দাওয়াত দিচ্ছে। সঙ্গে সঙ্গে বাপজি ওই সময় লোকেরা সবাই ডান দিকে বাম দিকে চারিদিকে তাকাতাকি করছে, কেউ হাত উঁচু করে নাই। তারা জানতো রসুলকে মারা অত সহজ নয়। বলেন আলহামদুলিল্লাহ। নবীজিকে মারা অত সহজ নয়। আবু জেহেল বাপজি নিজ চোখে দেখেছিল। কিতাবে এসেছে দুটো এতিম বাচ্চা ছেলে, তাদের বাপ নাই মা নাই, তাদের সাহারা করা দেখার কেউ নেই। দুই ছেলের তার টাকা পয়সা যা ছিল বাপজি কাপড়ে বেঁধে পুটলার আকারে বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেদিকে চোখ যাবে সেদিকে যাবে ওরা। আবু জেহেলের লোকেরা দেখলো এদের তো বাপ নাই মাও নাই, বাচ্চা ছেলে এতিম, এদের পুটলাতে টাকা রয়েছে, সোনা আছে, এদেরকে যদি ছলে বলা কৌশলে আবু জেহেলের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে টাকাটা কৌশল করে কেড়ে নেবে, আমরা পরে তার কাছ থেকে ভাগ পাবো। বাচ্চা ছেলে দুটো চলে যাচ্ছে। আবু জেহেলের লোকেরা বলছে, এই বাবা যাও কোথায়? বলে আমরা জানি না, আব্বা মা নাই, চোখ যেদিকে যাবে সেই দিকে যাব। বলে বাপ মা নেই বুঝি? বলে না। বলে যেও না, আমাদের মক্কা নগরে একটা খুব ভালো মানুষ আছে। বলে কে?
বলে ওই দেখো বাড়িওয়ালা, ওই ওরা তার আবু জেহেল বলছে না, ওরা বলছে আবুল হিকাম, জ্ঞানীগুলি বুদ্ধিজীবীর বাপ। আবু জেহেলের ভালো নাম ছিল আমর ইবনে হিশাম। বেঈমান আবু জেহেলের দিকে দেখে দিল ওরা, ওই লোকটা খুব ভালো মক্কা নগরে। যারা খারাপ দেখবেন তার দলের নেতা যদি খারাপ হয় কখনো লোকের সামনে বলবে না যে আমাদের নেতা খারাপ, ভালোই কথা বলবে। বলে আমাদেরকে ভালোবাসবে, বলে হ্যাঁ বাবির মতো বাপের মতো ভালোবাসবে, চলো। আবু জেহেলকে চোখের ইশারা করে দিয়েছে এদের কেউ নেই, টাকাটা হাতিয়ে নিতে হবে। আবু জেহেল বলল বাবা চিন্তা না, আমি তোমাদের আব্বা মার মতো ভালোবাসবো। ওই দেখো আমার স্ত্রী তোমাদের দুজনকে ছেলের মতো ভালোবাসবে, তোমরা মা মনে করে ডাকবা। আমি তোমাদেরকে ছেলের মতো ভালোবাসবো, আমাকে আব্বার মতো নজরে দেখবো, অসুবিধা নেই। বলে বাবা এই ফুটলায় কি আছে? বলে টাকা। বলে বাবা এই টাকাটা দাও, আমার বাড়িতে খাবা, থাকবা, পড়বা, তার বিনিময়ে এই পুটলা থেকে 1 টাকাও লাগবে না। যেদিন মন চাইবে সেদিন আমার বাড়ি থেকে স্বেচ্ছায় যেদিন যাবা, সেদিন এই টাকার পুটলা আমানত স্বরূপ আবার তোমাদেরকে ফিরিয়ে দিব। এটা আমার কাছে আমানত স্বরূপ রাখো। ছেলে দুটো বললো চাচা আপনার মতো মানুষ আর বক্কানো করে নেই। আবু জেহেল বললো তা পাবা না দ্বিতীয়। ওরা তো জানে না যে কত বড় বেঈমানতা। বাচ্চা দুজন আবু জেহেলের বাড়ি থাকতে লাগলো। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে 4 দিনকার দিন সকালবেলা আবু জেহেলের স্ত্রী খেতে দিয়েছে, 2 ভাইকে 2 বাসনে খাবার খেতে দিয়েছে। বাচ্চা ছেলে দুটো বাবা 1বার থেকে 2বার লোকমা দিয়েছে, খেয়েছে। 3 নাম্বার লোকমা ধরে যখন তুলতে যাবে রে বাবা, আর ওই সময় আবু জেহেল ঘর থেকে তলোয়ার নিয়ে বেরিয়ে আসলো। ওই বাচ্চা দুটোর সামনে থেকে খাবারের বাসন খানা বাবা দুজনার কাছ থেকে কেড়ে নিয়ে যাও। আবু জেহেল বলে এখনই ঘর থেকে বেরিয়ে যাও। বাচ্চা ছেলে দুটো বলেছিল চাচা পুরা খাবার খেতে দিলেন না কেন, আপনি বাসন খানা কেড়ে নিয়ে নেন বলার। আবু জেহেল বলল কৈফত তোদেরকে দেওয়া লাগবে না, এখনো বেরিয়ে যা, না বেরিয়ে গেলে তলোয়ার দিয়ে জবাই করে দেব। বাচ্চা ছেলে দুটোর গলায় ধাক্কা দিয়ে আবু জেহেল বাবা বের করে দিলাও। বাচ্চা ছেলে দুটো বলে চাচা এইরকম তো কথা ছিল না, আপনি শুনে না, টাকার পুটলাটা আপনি আমাকে ফেরত দিয়ে দেন। ডাক দিয়ে বলো টাকার পুটলার কথা আর একবার জবান দিয়ে বের করলে তোকে এখনই শেষ করে দিব, 2 ভাই তোদেরকেও। বাচ্চা দুজন কান্না করতে করতে চলে গেল। যা টাকার পুটলা ছিল সব আবু জেহেল কেড়ে নিয়েছে, দিল না রে বাবা। বাচ্চা ছেলে দুটো কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আবু জেহেলের লোকেরা যারা আবু জেহেলের বাড়িতে দিয়ে এসেছিল তারা দেখলো আমাদের কাজ হাসিল হয়ে গিয়েছে। আবু জেহেল ঠিকই উপযুক্ত বিচার করেছে। বাচ্চা ছেলে দুটো তাদেরকে বাপকে চিনতে পারে নাই, তারা অজানার ভান করে বলেছিল বাবা তোমরা কেন কান্না করতে করতে যাচ্ছ, কোথায় ছিলে তুমি বলাও। ওই বাচ্চা ছেলে দুটো বলেছিল ওই আবু জেহেলের বাড়িতে আমরা ছিলাম। ওগো চাচা আবু জেহেল আমাদের টাকার পুটলা কেড়ে নিয়ে দেয় নাই, টাকার পুটলাটা নিয়ে এসে দাও। আবু জেহেলের লোকেরা চিন্তা করলো না, তারা আওয়াজ দিয়ে বললো বাবা ওই আবু জেহেলের কাছে টাকার পুটলা আমরা দাবি করতে পারবো না। বলে এনে দিতে পারবা না? বলে না। বলে শুনে না, এই মক্কা নগরের মধ্যে একটা মানুষই পারবে আবু জেহেলের কাছ থেকে তোমাদের টাকার পুটলা ফিরিয়ে নিয়ে আসতে। ডাক দিয়ে বলল চাচা সেই ব্যক্তিকে। বলে ওই দেখো বাড়িখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওই বাড়িটা হচ্ছে আব্দুল্লাহর সন্তান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাপজি ভাইরা, যারা ইমানদার, যারা নবী রাসূল হয় তারা বাপজি আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় পায় না। ভয় কথা বলে এদের বাপটি উদ্দেশ্য ছিল নবীর দরবারে গিয়ে টাকার পুটলার কথা বললে নবীজি আর ঘরে থাকতে পারবে না, আবু জেহেলের বাড়িতে যাবে। আর আবু জেহেলের দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু, কারণ আবু জেহেল সব সময় বলে নবীকে মার, নবীর কথা শুনতে যাবি না।
যাতে নবীর দরবারে যখন এই বাচ্চা দুটো ছেলেকে বিচার দিবে নবী আর থাকতে পারবে না, আবু জেহেলের বাড়িতে চলে যাবে। আর আবু জেহেলের বাড়িতে গেলে আবু জেহেল দরজা বন্ধ করে দিয়ে তার ভাতিজাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে, আমরা আড়াল থেকে আমরা আনন্দ করব, হাততালি মারব। এটাই ছিল বাপজি বেঈমান আবু জেহেলের দলের বাপজি আসাম। বাচ্চা ছেলে দুটোকে ইশারা করে দেখে দিলাও আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবীর কাছে গিয়ে বাচ্চা ছেলে দুটো নবীর নাম ধরে ডাকলেন। তারা তো জানা নাই না আখিরি জামানার রাসূল বাবা আল্লাহর নবীজি বেরিয়ে আসলেন। বাচ্চা ছেলে দুটোর মুখ থেকে বাপ যে কথা শুনলেন, দরুদ নবী ডাক দিয়ে বলেন, বাবা তোমাদের টাকার পুটলা আবু জেহেল নিয়েছে, এটা তোমরা বলো? বলে হাও। বলে বাবা রে, আমি যেদিন গিয়ে বলি আবু জেহেলের সামনে তোমাদেরকে মনতে যদি বলে যে আবু জেহেল টাকার পুটলা নিয়েছে, এটাকে দাবি করতে পারবা? বলা একটু জিকির করে না আস্তে করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, এই বাবা তুমি কি আবু জেহেলের কাছে দাবি করতে পারবা যে আমার টাকার পুটলা আবু জেহেল নিয়েছে? বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে বলল, অবশ্যই পারবো। আচ্ছা ভাই বলতে হবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দুই বাচ্চা ছেলের হাত দুখানা ধরে আবু জেহেলের বাড়ির দরবারের দিকে যায়। আবু জেহেলের লোকেরা তারা রাস্তার দুই ধারে বাবা খাজুর গাছের বাপ যে এক একটা খাজুর গাছের আড়ালে এক একটা বেঈমান আবু জেহেলের লোকেরা আড়ালে দাঁড়িয়ে আছে। তারা দেখতেছে বেটা তুই যা ঘরে গেলি আবু জেহেলের কাছে টের পাবে, আবু জেহেল তোকে মেরে থবে নাও। আল্লাহর নবী যে আবু জেহেলের বাড়ির দরজার কাছাকাছি বাপনি প্রায় চলে গিয়েছে, প্রায় 25 থেকে 30 হাত দূরে আছে। আল্লাহর নবী যে বাচ্চা ছেলে দুটো নিয়ে আবু জেহেলের ঘরের দরজা থেকে আবু জেহেল দাঁড়িয়ে দেখলে তো ভাতিজা আসতেছে। আল্লাহর নবীটা নয় বেঈমান আবু জেহেল চিৎকার করে ডাক দিয়ে বলছেন, ও ভাতিজা খবরদার ওখান থেকে আর সামনের দিকে তুমি আসবা না। আল্লাহ রাসূল বলেন, ওগো চাচা আমি যাব না। বলে নাও। আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়ে বলেন, চাচা আপনি বলুন এ বাচ্চা ছেলে দুটোর টাকার পোটলা কি আপনি কেড়ে নিয়েছেন? আপনার কাছে কি আছে বলেন? আবু জেহেল একটিবারও বাপজি অস্বীকার করলো না, সঙ্গে সঙ্গে স্বীকার করে বলল, বাবা টাকার পোটলা আমার কাছে আছে, আমি নিয়েছিলাম। নবী বললেন, চাচা টাকার পোটলা যদি আপনি কেড়ে নিয়ে থাকেন, আপনার দরবারে যদি থাকে এক্ষুনি নিয়ে এসে আপনি আমার সামনে রেখে দেন, বাচ্চা দুটোকে দিয়ে দেন। আবু জেহেল বলল, বাবা ওখানে তুমি দাঁড়াও, খবরদার তুমি আসবা না, আমি পোটলাখানা ঘর থেকে নিয়ে আসি। আবু জেহেল ঘর থেকে পোটলাটা বের করে নিয়ে নবীজির দরবারে নিয়ে গিয়ে সামনে দিয়ে দিলাম। আবু জেহেলের লোকেরা সবাই চারিদিক থেকে বাবজি তাকে আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে তাকে থাকলো, কি ব্যাপার? নবীজির কথাটা একবার অস্বীকার করলো না, প্রথমে দাবি করে নিল, স্বীকার করে নিল নিয়েছে, আবার সঙ্গে সঙ্গে পোটলাটা নিয়ে এসে নবীর কাছে দিয়ে দিল। মনে হয় ওদের চাচা ভাতিজার সঙ্গে গোপনে বন্ধুত্ব রয়েছে, এটা আবু জেহেলের লোকেরা চিন্তা করেছে। ডাক দিয়ে বাপজি বিশ্ব নবী বলেন, বাবা দেখো পোটলায় তোমাদের সঠিক টাকা আছে কিনা। বাচ্চা দুই ভাই টাকার পোটলাখানা খুলে বলেন, ওগো নবীজি টাকার পোটলাতে টাকা সঠিক আছে, একটা টাকা আবু জেহেলও নাই নাই। এ বলে নাইনি। বলে নাও। সঙ্গে সঙ্গে নবীজি বাপজি চলে গেলেন। আবু জেহেলের লোকেরা বাপজির কাছে এসে বলেছিল, ভাই আবু জেহেল আজ বুঝতে পেরেছে তোমার আর তোমার ভাতিজার সাথে গোপনে বন্ধুত্ব রয়েছে। আবু জেহেল দেখলো এ তো
খারাপ হয়ে যাবে। এরা তো আমাকে আর দাদা বলে মানবে না। শয়তান আবু জেহেল বেঈমান ডাক দিয়ে বলল, এই তোমরা আবু জেহেল, আমার মতো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো না? শোনো, ওই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাদু করেনি, আমাকে জাদু করেছে। স্বামী বড় জাদুকর। আমার জায়গায় যদি তোমরা থাকতে তো তোমরাও অস্বীকার করতে পারতে না। বলে, হুজুর বুঝতে তো পারলাম না কথা, এমন কি জাদু করলো আপনাকে? আবু জেহেল বলেছিল, ভাই তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে দুইটা বাচ্চা ছেলে দেখেছো? বলে, হ্যাঁ। আর কিছু কি দেখতে পেয়েছো? বলে, নাও। আবু জেহেল বলল, আমি ঘর থেকে তাকে দেখলাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুটো বাচ্চা নিয়ে যখন আমার বাড়ির দিকে আসতেছিল, ওই সময় দেখলাম তার দুই পাশ থেকে এক নাই দুই না 60 থেকে 70 খানা তলোয়ার। মনে হচ্ছে একেবারে ছুটে এসে আমার বুকে গেঁথে যাবে। ওরে আমার বন্ধুরা, ওই তলোয়ার গুলো আমার শরীরে গেঁথে যাবে বলে ভয় আমি তাড়াতাড়ি শিকার করে নিয়ে তাকে আমি আসতে বারণ করে দিয়েছিলাম। ওরা বলে, তাহলে ঠিক আছে। ওরা বাপজি অন্ধের মতো বাপজি আবু জেহেলকে বিশ্বাস করতো। তারা সঙ্গে সঙ্গে আবু জেহেল এটা জানে যে রাসূলুল্লাহকে কেউ মারতে পারবে না। এই আবু জেহেল একা জানতো এই সাধারণ মানুষ নয়, অনেক পরীক্ষা করেছে। হাদিসে এটাও পাওয়া যায়, গোপনে গভীর রাত্রিবেলায় আবু জেহেলরাও, ওরা বড় বড় নেতারা গোপনে গিয়ে রাসূলুল্লাহর কোরআন শুনতো। বলুন আলহামদুলিল্লাহ। নবী যেই ঘরে বসে বসে কোরআন পড়তে, আবু জেহেলরা এরা রাত্রিবেলায় ঘুমাতো না। লোক ওঠার আগে গিয়ে বাপজি তারা আবার বাড়ি চলে যেত। ঠিক ঘুটঘুটে অন্ধকার নেমে আসতো, রাস্তায় কেউ নাই। আর আবু জেহেল সুসুর করে আস্তে আস্তে গিয়ে রাসূলের দেওয়ালে গিয়ে ঘরে গিয়ে কান লাগিয়ে কোরআন শুনতো। জানার পরও বাপজি সে মানে নাই। তো সেই বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলল, কেউ কি আছো? ওই আব্দুল্লাহর সন্তানের মাথাখানা কাটতে পারবা? 12,000 লোক বাপজি সবাই এইভাবে চারিদিকে তাকাতাকি করে, কেউ হাত তুলে নাই। পেছন দিক থেকে বাপজি ওমর দাঁড়িয়ে বলল, এই আবু জেহেল, এই আবু জেহেল বড় নেতা, সে সময় কাফেরে। ওমর ওর চেয়ে বড় নেতা না হলেও আবু জেহেল ওমরকে দেখে ভয় পায়। কি জানে যে ওমর রেগে গেলে আর দেখা দেখে নাই। ওমর কাউকে জবাই করতো আর দুশমনকে জবাই করে তার রক্তকে চামড়ার মুশুকে ভরে নিত। যাকে জবাই করতো তার বাপকে গিয়ে ডাকতো, যদি তার বাপ বেঁচে থাকতো। বলে, কি হয়েছে? বলে, এই দেখো রক্ত তোমার বেটাকে জবাই করে দিয়েছে। রক্ত ওমর মুখে করে নিয়ে কুলি করে তার বাপের গায়ে ফেলতো। ভাবতে পারেন ওমর কত বড় কুখ্যাত বাপ যে আপনার সেই সময় ছিল, সাহসী আর লোক। তখন বেঈমান ওমর ঈমান আনে নাই। ওমর চিৎকার করে পেছন দিক থেকে বলে, আবু জেহেল, এখানে কেউ পারবে না, আমি ওমর ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেউ কাটতে পারবে না। সবাই বাপজি চিৎকার করে হাত তালি মেরে বলল, যে তোমার দ্বারাই সম্ভব, তুমি ছাড়া কেউ পারবে না, আমরা ওটাই চিন্তা করছিলাম। আবু জেহেল বলল, তুমি সত্যি কেটে আনতে পারবা? বলে, ওর মাথা কেটে নিয়ে এসে দিতে পারলে কি দিবা? বলে, যদি কেটে নিয়ে এসে দিতে পারো তাহলে তোমাকে 3টে পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর, তোমাকে গোটা আরবের মধ্যে হিষ্ট ফিষ্ট 1 নয় 2 নয় 200টা উট দেওয়া হবে। 2 নম্বর, শুনে না ওমর, তোমাকে একটা খেজুরের বাগান দেওয়া হবে, উচ্চ সম্মানের অধিকারীও করা হবে। রাজি আছো? বলে, রাজি আছি। ওমর বলল, তোর কথা আমার বিশ্বাস হয় নাই, ওই পাহাড়ে গিয়ে হাত দিতে হবে। সে সময় মক্কা নগর বাপজি তাদের একটা বিশ্বাস ছিল, সফা মারওয়া
সফা পাহাড় নাম শুনেছেন তো? হাজী সাহেব যারা হজ করতে যায় তারা ওই দুই পাহাড় দৌড়াদৌড়ি করে সাধুবার। কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন কুবা নামক পাহাড়ে গিয়ে তারা শুধু হাত দিতে, বলে পাহাড়ে হাত দিয়ে কসম করো, বলে আমি কসম খেলাম, আমি নিয়ে এসে দিব। ওমর একটা কথা বলল, ভাই আবু জেহেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিজ কানে আজ পর্যন্ত শুনি নাই। ওমর বলছে দাঁড়িয়ে, কিন্তু আমি তোমাদের মতো লোকের, তোমার দলের লোকের মুখ থেকে শুনেছি সে নাকি ভালো না, তোমরা তাকে খারাপ বলো, মারো মারো করো, আমি মারতে যাবো এটা সত্য, কিন্তু শুনে নাও আমি বহু লোকের মুখ থেকে শুনেছি সেই লোকটা নাকি ভালো, সে নাকি কাউকে আঘাত দিয়ে কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ওমর মজলিসে বাপজি ডাক দিয়ে আবু জেহেলকে বলে। আবু জেহেল বলে, ওসব কথা বাদ দে, নবীর মাথাখানা কেটে নিয়ে এসো। ওমর অলুম্বা তলোয়ার হাতে করে নিয়ে দৌড়াচ্ছে। সবচেয়ে কুখ্যাত বাবজি মস্তান সেই জামানায় ওমরের সামনে দাঁড়ানোর দ্বিতীয় লোক আর নাই যুবক। ওমর তলোয়ার খানা নিয়ে বাবজি সোজা দৌড়াচ্ছে রাসূলুল্লাহকে মারার জন্য। মরুভূমি এলাকা, ময়দান দিয়ে দৌড়ে যাচ্ছে, দেখছে একটা রাসূলুল্লাহর সাহাবা, কোন কোন কিতাবে বাবজি তার নাম এসেছে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দেখলেন তো ওমর দৌড়ে যায়। আমাদের অনেক মুসলমান ঘরের ছেলে, অনেক আমাদের এখানে বাবজি ভাই আছেন, আমার হিন্দু ভাইদের সাথে অনেকের বন্ধুত্ব থাকে না, আমাদের একই সঙ্গে বসে চা খায় দোকানে, অনেক হিন্দু ভাইয়ের সাথে আমাদের বন্ধুত্ব আছে। ওমরের সাথে বাবজি ওই নাঈমের একটু বন্ধুত্ব ছিল। এই নাঈম যে ঈমান এনেছে তাই এটা ওমরের জানা ছিল না। নাঈম বলছেন, ভাই ওমর কি ব্যাপার, ওইভাবে দৌড়াও কোথায়? চোখ দুটো কুখের মতো লাল। ওমরের ডাক দিয়ে বলল, আমি আব্দুল্লাহর সন্তান, খুব বাড়া বেড়ে গিয়েছে, তার মাথা কাটতে যাচ্ছি। নাঈম বলল, ভাই ওমর তুমি একাই যাচ্ছ, কিন্তু ওর তো দল বল সাথী আছে, ওরা তো কম করে ছাড়বে না তোমাকে। ওমর বলল, বেটা ভাই তোর কথা শুনে মনে হচ্ছে তুই ওরই লোক নাকি? নাঈম বলল, আমি ওরই লোক, আজ কিছুদিন হলো আমি কলেমা পড়ে নিয়েছি। ওমর বলল, তাহলে তোকে আমি মারবো, তারপরে কার ওই নবীকে মারতে যাব? বলে, আয় ওমর, তুই যদি আমাকে তলোয়ার চালাস আমিও তলোয়ার চালাতে বাধ্য হব। তোর শরীরে হাত দুটো আছে, আমারও শরীরে হাত দুটো। ওমর তোর শরীরে রক্ত, আমার শরীরে রক্ত। এই ওমর, আমাকে মারার আগে, নবীকে মারার আগে তোর বাড়ি ভালো করে খোঁজ নেগা। অনেক সময় দেখেন তাবলিগ ভাইরা কাউকে দাওয়াত দিতে গেলে বলে, আমার কাছে আসো না, তোমার বাপ চাচা কি বুঝাও গা আগে, বলে না এরকম, ওদের কি বুঝাও গা। হযরত নাঈম ডাক দিয়ে বলেছিলেন, এই ওমর তোর বাড়িটা ভালো করে খোঁজ না। কে বলে বাড়ি মানে? বলে তোর আপন বোন ফাতেমা নাই? বলা আছে। বলে তার বিয়ে দিয়েছিস? ফাতেমার স্বামী শাহিদ, আর ফাতেমা আজ 3 দিন আগে তারা ইসলাম গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। ওমর বলল, বলিস কি, আমি তো জানি না। ওমরের যা রাগ ছিল রাসূলুল্লাহর উপরে, তার চেয়ে আরো 7 গুণ রাগ বেড়ে গেল তার বোনের উপরে, তার দুলা ভাইয়ের উপরে। ওমর বলল, কথা যদি সত্য না হয়, বলে ওমর যেদিন থেকে নবীর উপর ঈমান এনেছি সেদিন থেকে মিথ্যা কথা বলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুসলমান হবে, ঈমানদার হবে, তারা জীবনে মিথ্যা কথা বলবে না, সে আলেম হোক আর হাজি হোক আর মাস্টার হোক আর যে হোক না কেন। যদি মিথ্যা কথা বলি তাহলে জানবেন প্রকৃতি আমরা ঈমানদার হতে পারি নাই, লোক দেখানো ঈমানদার হয়েছে। লোকে বলবে যে লোকটা ভালো, কিনা আল্লাহ তো জানে যে বেটা ভালো না। নাঈম বলল, মিথ্যা কথা বলি নাই, তুই বাড়িতে খোঁজ নেগা। ওমর সোজা দৌড়ে চলে গেল রে বাবা। ফাতেমার বাড়ির দরজার কাছে ওমর দাঁড়িয়ে আছে, কান্দা বাবজি দাঁড়িয়ে বাড়ির দরজাতে লাগিয়ে দিয়েছে। হযরত ওমর দাঁড়িয়েছিলেন, ভিতর থেকে বাবা আওয়াজ বেরিয়ে আসলো, ইন্নী আলাল্লাহ।
উমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কোরআনের প্রায় 3টা আয়াত বাজে উমারের কানে আওয়াজ গিয়েছে। উমার মাতৃভাষা ছিল আরবি, উমারের কোরআন নাজিল হয়েছিল বাবজি আরবি ভাষায়। উমার চিৎকার করে ডাক দে বলো, বোন ফাতেমা দরজাটা খুলে দেও। যাতে উমারের গলার আওয়াজখানা শুনতে পেয়েছেন উমারের বোন ফাতেমা। হযরত উমারের বোন ফাতেমা বাবজি চিৎকার করে বলেছিল, ভাই হযরত বাবজি আপনার ফাতেমার আর সাই তারা দুজনাই ঈমান আনার পর গোপনে বাবা খাব্বাব নামক একজন নবীজির সাহাবাকে বলেছিলেন কোরআন শিক্ষা দিয়ে যাও। ওমরের বোন ফাতেমার বাড়ি থেকে কোরআনটা একটু ভালো করে শিখে দিয়ে এসো, কোরআন শেখাছিলেন। ফাতেমা বলে, ভাই খাব্বাব এখনই তুমি কোরআনের আয়াতগুলো নিয়ে তুমি আড়ালে চলে যাও। আমার ভাই ওমর জানতে পেরেছে আমরা ঈমান এনেছে, কলেমা পড়েছে। আমার মনে হয় আমার ভাই আমার স্বামী স্ত্রী কার জিন্দা বেঁচে রাখবে না। ওমর বলছে, দরজা খুলো। কয়েকবার ডাকাতে দরজা, মানে ওই যে তার খাব্বাবকে লুকাছে। খাব্বাব মারের ভয় লুকাই নাই, কোরআনটা হয়তো ওমর বুঝবে না, টান মেরে ফেলে দেবে। তাই কোরআনটার সম্মানার্থে তাকে কোরআন নিয়ে একটু ঘরের আড়ালে চলে যেতে বললেন। ওমর সঙ্গে সঙ্গে বাপটি লাত মেরে দরজাকে ভেঙে দিল। দাঁড়িয়ে আছে, দেখছে তার দুলা ভাই তার বোন ফাতেমা। সঙ্গে সঙ্গে বাপটি ওমর দৌড়ে গিয়ে তার দুলা ভাইয়ের বাম হাত দিয়ে বাপটি দাড়িখানাকে এভাবে ধরলো। দাড়িখানাকে ধরার পর ডাক দিয়ে বলল, জয় ভাই, শুনলাম তুমি নাকি কলেমা পড়েছো। শাহিদ নির্ভয়ে বলল, হ্যাঁ আমি শুধু পড়েছি তা নয়, তোমার বোন ফাতেমাও কলেমা পড়ে নিয়েছে, আমরা মুসলমান হয়ে গিয়েছি। ওমর বলল, তাহলে শুনে নাও, তুমি কলেমা ছাড়বে নাও? বলে না। বলে কলেমা ছাড়, সে আমাদের দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু, তার আমি মাথা কাটতে এসেছি, রাস্তায় তোদের কথা শুনে আমি ছুটে এসেছি, এখনো বাঁচতে চাইলে কলেমা ছেড়ে দে। যাহাতে বাপজি এই কথা বলল, সঙ্গে সঙ্গে বলল, ভাই উমার মারতে মারতে যদি মেরে ফেলো তবু কলেমা ছাড়তে রাজি নাই। বাপজি আমার সোনার লালেরাও, হযরত ওমর বাপজি ধমকাছে। সঙ্গে সঙ্গে বাপজি ওমরের দোলা ভাই চিৎকার করে বলছে, আমরা রাজি নাই কলেমা ছাড়তে। ইমানদারদেরকে বাপজি যত আঘাত দেওয়া যায় তত ইমানদারের ইমানের ভোল্টেজ বাড়ে। বলুন আলহামদুলিল্লাহ। ইমানদারদেরকে যত আঘাত দিবেন, কষ্ট দিবেন, তত ইমান তাদের বাড়বে। সাহাবাদের বেড়েছিল, এখনো যারা প্রকৃতি ইমানদার, কষ্ট দিলে বাপজি তাদের ইমান বেড়ে যায় পাওয়ার। বলল, শুনে নাও, আমরা কলেমা ছাড়তে রাজি নাই। ওমর দাড়িখানা টান মেরে বাপজি টান মেরে তার দোলা ভাইকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর ওমর চিৎকার করে বাপজি আর গালি দেয়, আর তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে রে বাবা। বুকে দাঁড়িয়ে বাপজি পা দিয়ে লাত মারে, বুকের বাতা ভেঙে ফেলবো বলে চিৎকার করে গালি দেয়। ওমরের ভাই ডাক দিয়ে বলে, ভাই মারো কিন্তু অন্তর থেকে কলেমা বের করতে পারবা না, নবীর মহব্বত তুমি মুছে ফেলতে পারবা না। ওমরের বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আরে আমার স্বামীকে তো মেরে ফেলবে আমার ভাই। ওমরের বোন ফাতেমা নিজের স্বামীর বুকের উপর বাপজি শুয়ে পড়লো। ডাক দিয়ে বলল, ভাই আমরা এক মায়ের ভাই আর বোন, শুনে না ওরে বড় ভাই, তুমি আমার স্বামীকে তুমি মেরো না, তুমি ওকে ছেড়ে দিয়ে আমাকে তুমি মারো। ওমরের দিলটা বাপজি তো কোনো পাথরের মতো শক্ত ছিল। ওমর বাপজি আপনার তার দিলটা বাপজি নরম হয় না। নিজের বোনের বাপজি চুলগুলো ধরে টান মেরে ফেলে দিলাম। মাটিতে পড়ে যাওয়ার পর ওমর দৌড়ে গিয়ে বাপজি নিজের বোনের বুকের উপরে দাঁড়িয়ে গেল। দুই পা দিয়ে বুকের উপরে দাঁড়িয়ে ওমর
চিৎকার করে আর তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে। বলে তুই যদি কলমা না চিনিস, তোর স্বামী যদি কলমা না ছাড়ে, এই তলোয়ারের উল্টো পিঠে দিয়ে মারতে মারতে রে বোন তোকে দুনিয়ার বুক থেকে বিদায় করে নেব। ওমরের বোন কাঁদেন আর বলেন ভাই মারতে মারতে যদি মেরে ফেলো রে ভাই, তবু তোমার বোনকে নবী থেকে আলাদা করতে পারবে না। ওরে ভাই মার মার রে ভাই, আমি বুঝতে পেরেছি রে ভাই তুই আমাকে আর জিন্দা বেঁচে রাখবে না। ওরে ভাই ওমর ছোটবেলায় তোমার হাত ধরে নিয়ে মেলাতে বেড়াতে নিয়ে যেতে। ওরে বড় ভাই ওমর আমাকে কেউ আঘাত করলে তুই সহ্য করতে পারতি না রে ভাই, আর সেই ভাই তোর বোনের গায়ে তুই লাথি মারছিস, বুকে দাঁড়িয়ে আছিস রে ভাই, তলোয়ার দিয়ে মারছিস, তোরকে একটু রহম হয় না? বলে নাও তুই যখন নবীর কলমা পড়েছিস তুই আমার আর বোন নাই। ওমর মারতে 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 দেখলো এত মার মারলাম, একবার জবান দিয়ে বলে না একটু আমাকে মার বন্ধ করে দাও, এই কথা বলে নাই। ওমর মনে মনে চিন্তা করলো আরে এত মার মারলাম, ওই আব্দুল্লাহর সন্তান এমন কি জাদু করেছে আমার বোন আর বনাই কেউ, এরা জাদু থেকে বেরিয়ে আসতে পারে না। ডাক দিয়ে বললো বড় বোন ফাতেমা এত মার মারলাম, বোনরে আমি মারতে মারতে আমি এলে গিয়েছি, আমি হেঁপে গিয়েছি, বোন একটু বল একবার আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ওমরের বোন ডাক দিয়ে বলেছিল ভাই আমার আল্লাহর নবী বলেছেন একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে ভিক্ষা চাওয়া যাবে না, জানের ভিক্ষাও। আমি তোমার কাছে জানের ভিক্ষা চাইব না রে ভাই, মারতে মারতে মেরে ফেলাও। ওমর মনে মনে চিন্তা করলো আরে আর ওমর বনাও এত মার মারলাম, তোমার মারের জন্য আমার কাছে ক্ষমা চাই না, আমাকে মার বন্ধ করতে বলে নাই। ওমরের দিনটা বাপ যে আপনার নরম হয়েছে, আল্লাহর নূরের বাপ যদি একটু জালি দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেন মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত করব পৃথিবীর মানুষ নাই তাকে গোমরা বানাতে পারবে, আর আমি যাকে গোমরা বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে বাপ যে আপনার হেদায়েত বানাতে পারবে। ওমরের দিলের ভিতরে নূরের জ্যোতি বাপ যে আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। এবার ওমর মারতে মারতে মার বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বলেছিল বোন ফাতেমা। হযরত ফাতেমা ডাক দিয়ে বাপজি বলল ভাই কি ব্যাপার তুমি আমাকে কেন ডাক দিছো বললাও? বলে বলো ফাতেমা আমি ঘরের দরজার পেছনে ছিলাম, বাইরে ছিলাম, আমি কান দিয়ে শুনছিলাম কি জানো তুই পড়ছিস, বারবার শব্দ আসছিল ইন্নী আলাল্লাহ, এটাই কথাটা আমার কানে চলে গিয়েছে। বোন কি পড়ছিলি বল? ওমরের বোন ডাক দিয়ে বলল ভাই যে নবীর জন্য আমাদেরকে মারতেছো সেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন পড়ছিলাম, আমরা শুনছিলাম। ওমর বলল কোরআনটা নিয়ে এসে দে, কোরআন কি জিনিস আমি দেখব। বলল ভাই এই কোরআন তোমাকে স্পর্শ করতে দেওয়া হবে না, ছুঁতে দেওয়া হবে না। ওমর ডাক দিয়ে বলে কি করতে হবে? বলে গোসল করা লাগবে। ওমর বলে গোসল করা দেরি হয়ে যাবে, এবারে বল আমি আর মারবো না, একটু দয়া করে ওটা শোনাও। খাব্বাব ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে বলেন ভাই ওমর গতকালকে বৈকাল বেলায় আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তোমার নাম করে আর আবু জেহেলের নাম করে আল্লাহর কাছে কান্না করেছিল। ওরে আমার ওমর ভাই আমার নবীর মুখে আমি একবার আবু জেহেলের নাম বলতে দেখলাম, আর ভাই ওমর তোমার নামটা আল্লাহর নবীজি 4-5 বার বের করেছে। আমার মনে হয় তোমার কথাটাই আল্লাহ হয়তো কবুল করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওরে খাব্বাব, ওমর ডাক দিয়ে বলে তুই খাব্বাব? বলে হ্যাঁ। বলে সব কথা বাদ দিয়ে আমাকে একটু কোরআন শোনাও। ওমরের সামনে বাপজি খাব্বাব যখন কোরআন বাপজি আওয়াজ শোনাতে লাগলেন আয়াত কোরআনের, কেউ বলেছেন সূরা তাহা থেকে, কেউ বলেছেন সূরা তওবা থেকে বাপজি পড়ছিলেন। ওমরের সামনে কোরআনের আয়াত পড়ছেন আর ওমরের বাপজি কান দিয়ে বাপজি কোরআন যখন তার মগজে চলে যাচ্ছে, তার দিলের ভিতর থেকে বাবা এত দুঃখের কান্না চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে বলে ভাই
কোরআন পড়ছে আর তুমি কেন কান্না করেছো বলো? বলে বোন ফাতেমা, এত সুন্দর মধুর বাণী কার মুখ থেকে শুনেছিস রে বোন? বলে ভাই গো, যে নবীর জন্য মারতেছ সেই নবীর কাছে এই কোরআনটা নাযিল হয়েছে। ওমর ডাক দিয়ে বলল, ভাই ও বোন ফাতেমা, আর দেরি নাই, তুই এখন নিয়ে যা, আমি সেই নবীজিকে জান ভরে আমি চোখ দিয়ে দেখবো, আর তার কাছে গিয়ে কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। বাপজি আবার শোনা লালেরা, সেই ওমর হাজার হাজার সাহাবার সামনে উনি ওমরের ইসলাম গ্রহণ করার কথাটা বাপজি আলোচনা করতে লাগলেন। হযরত ওমর তার দুলাভাই, তার শহীদ, তার বন্ধু খাব্বাব, হযরত ওমরের বোন ফাতেমা ওমরকে নিয়ে বাপজি চলে যাচ্ছে। ওমরের মাথায় মস্তানি পাগড়ি, হাতে তলোয়ার। বিশ্ব নবীজি তাকাচ্ছেন, ওমর আসতেছে। হযরত রাসূলের সাহাবায়ে কেরাম যারা ওখানে ছিলেন বসে নবীর কথা শুনছিলেন, তারা দূর থেকে ওমরকে দেখে বলছেন, ওগো রাসূলুল্লাহ, ওগো নবী, ওই দেখেন ওমর, মনে হয় আপনার কলেমা পড়ে নিয়েছে, জানতে পেরেছে তার বোন ফাতেমার শহীদ। এই কলেমা পড়া জানতে পেরে ধরে নিয়ে আসছে আপনার দরবারে, আপনাকেও মারবে, ওদেরকেও মারবে, আমাদেরকেও মারবে। হে নবী, আপনি একটু হুকুম দেন, ওমর আসার আগেই আমরা দৌড়ে গিয়ে ওমরকে জবাই করে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব। আমার বিশ্ব নবী এইভাবে পেছন দিকে তাকালে নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি ঝরছে। নবী বলছেন, এই সাহাবা, তোমরা কি জানো যে ওমর আমাকে মারতে আসছে? সাহাবারা বলছেন, হুজুর নাও, একমাত্র অদৃশ্যের খবর, গায়েবের খবর কে জানেন? কথা বলে, একটু জোরে বলেন, কে জানেন? আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর আমার আল্লাহই জানে। সাহাবারা বলছেন, হুজুর আমরা জানি না, কিন্তু এতটুকু আমাদের ধারণা, যেহেতু আমাদের দুশমন আপনার দুশমন, ও মনে হয় আপনাকে মারতে আসছে। নবী বলছেন, এটাও হতে পারে সে আমাকে না মারতে এসে হয়তো আমার কলমা পড়তে পারে। নবী যেভাবে পেছনে ঘুরে, সাহাবারা সব লাইন ধরে বসেছিলেন, তারা দাঁড়িয়ে গিয়েছিলেন। ওমরকে আসতে দেখে রাসূলকে বলছেন, হুজুর ওই দেখেন ওমর। নবী বলেন, এই সাহাবা, তোমরা এখান থেকে যেন কেউ সামনে দিকে এক ধাপ ফেলবা না, যাবা না, আগাবা না। ওমর আসছে, আমি ওমরের সাথে কথা বলবো। সাহাবারা বলছেন, হুজুর আর কথা বলবো না, আর যাবো না, যেহেতু বারণ করেছেন আপনি। সাহাবারা সবাই দাঁড়িয়ে আছেন। বাবা, হযরত নবী আমার ওমরকে দেখলেন প্রায় কাছাকাছি চলে আসেছে, প্রায় ভাবছি আপনার 50 থেকে 60 হাত দূরে ওমর আসতেছে। আল্লাহর নবী দূর থেকে ভাবছি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। রহমতের দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোজা সাহাবার কাছ থেকে দৌড়ে গিয়ে ভাবছি ওমরের কাছে দৌড়ে চলে গেলেন। ওমর নবীর চেহারার দিকে ভাবছি ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, কান খোলা, কানে আঙুল ভরা নাই, ওমরের কানে তুলা ভরা নাই। ভাবছি ওমরের কথাগুলো শোনার জন্য আল্লাহর নবী দৌড়ে যাওয়ার পর ওমরের কলার খানা এইভাবে ধরলেন। ওমর থমকে দাঁড়িয়ে গেলেন, নবীও দাঁড়িয়ে গেলেন। নবী আমার ওমরের কলার খানা ভাবছি এইভাবে ধরে নড়াচ্ছেন আর বলেন, ওমর আর কতদিন পাগলামি করবারে ওমর? ওরে ওমর, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি ওমর, তুমি আবু জেহেলের নেতৃত্ব নিয়ে তুমি আমার সাহাবাদেরকে মারতে, আমাকে মারতে এসেছো। ওরে ওমর শুনে নাও, ওমর তুমি আর পাগলামি করো না। ওমর তুমি একটু মহব্বতের নজরে তুমি আমার চেহারার দিকে তুমি তাকাও, তোমার আমি দুশমন নাই, তোমার আমি বন্ধু। ওরে ওমর শুনে নাও, ওই দেখো তোমার সাথে ভাইরা, শুধু তোমার ভয়ে প্রকাশে আমরা কলমার দাওয়াত দিতে যাই না। এই ওমর আর পাগলামি করো না, তুমি কলমা পড়ে নাও, তোমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি ইসলামের নেতৃত্ব দান করবে, আমি দেখতে চাই। ওমর তুমি আর পাগলামি করো না। ওমরের কলা ধরে এইভাবে বাপজি নড়াচ্ছেন আর বিশ্ব নবীজি কথা বলছেন। ওমর নবীজির আওয়াজ খানা বাপজি মধুর মিষ্টি আওয়াজ, রাসূলুল্লাহর মায়াবী চেহারার দিকে বাপজি ওমর তাকানোর পর ওমর আর থাকতে পারলেন না। ওমর হাওমা করে তিনি কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি আর কান্না করো না রে ওমর,
তোমার বাপজি তলোয়ার খানা নবীর পায়ে তলে রেখে দিয়াও। নবীর পা তো খানা জোরে জোরে বলুন হুজুর আমি আপনাকে এর আগে ভালো করে দেখেছিলাম না, নবী আপনার কথাগুলো কান দিয়ে আমি এর আগে শুনেছিলাম না। ও নবীজি আপনি সত্যি দয়া রহমতের নবী, আপনার দ্বারাই কোনো মানুষকে আপনি আঘাত করতে পারেন না। ও আল্লাহর নবী যে এই তলোয়ার দিয়ে আমি আপনাকে জবাই করতে এসেছিলাম, হে নবী শুনে নেন এই তলোয়ার খানা উঠে নিয়ে আপনি আমাকে জবাই করে দেন, নতুবা আপনি ক্ষমা করে দিয়ে আপনার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান বানিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। সাতাহাত বাপজি কলমা পড়ে নিল ওমর। নবী হাত দুখানা জোড়ে ধরে ওমরকে বুকের সাথে জোড়ে ধরে কপালে চুমা দিয়ে বললেন ওমর রে আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই, আল্লাহ আমাকে কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে ওমর, আমি বদলা নিতে আসি নাই। ওমর তোকে আমি বুকের সাথে জোড়ে ধরেছি, ওমর তুমি কলমা পড়ে নাও, তোমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি কলমার দাওয়াত দিতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমার পরে আরো বক্তা রয়েছে, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বাপজি হয়তো আপনারা হয়তো অনেকে হয়তো জানেন, আমাকে মসজিদের ইমাম সাহেব বলছিলেন আব্দুল্লাহ ভাই, দিশু ভাই আপনি খুব চাপাচাপি নাই, বক্তব্য শেষের দিকে বেশি নাই, মাত্র মিনিট 15 থেকে 20 একটু কিছু মানুষের কাছে কিছু টাকা চাইবেন, খুব চাপাচাপি নয়, আপনি চাইবেন দেখবেন মানুষ দিবে। আমি দেখলাম বাপটি এই পাশে মক্তবখানা হয়েছে, মসজিদ আলহামদুলিল্লাহ বড় করেছেন। আমি আপনাদের এই পাশে এই মাদ্রাসা এই টাকারের পরে যে ফুরকানিয়া মাদ্রাসায় আমার জীবনে বাপজি প্রথম আমি এখানে 2 বছর পড়াশোনা করেছি। হযরত মাওলানা জমশেদ আলী সাহেব দামাত বারকাতুহুম আলিয়া তখন ছিলেন, উনি সেই সময় আমাদেরকে বাপজি পড়িয়েছিলেন আমার প্রথম জামানার মাদ্রাসায় টাকার উপর। আমি সেই সময় আপনাদের এই মসজিদে বহুবার এদিক দিয়ে যাতায়াত করতাম। এই পাশে যে লোকমান ওটা আমার আপন জামাই, বড় জামাই, আমি ওনার বাড়ি থেকে বাপজি যেতাম, আবার মাদ্রাসাতে তারপর লাস্টে বেলা থাকতে লাগলাম। এই মসজিদে বহুদিন নামাজ পড়েছি। আপনাদের এখানকারও বেশ কিছু ছেলে সে সময় মাদ্রাসায় সকালবেলায় পড়তে যেত, তারা আমাদের বন্ধু ছিল, হয়তো তাদের নাম এখন আর মনে নাই, বহুদিন দেখা নাই। কিন্তু বাপজি সেই মসজিদটা নদী ধারে ছোট ছিল, আজ ভিতরে ঢুকে বাপজি মসজিদ চেনা যাচ্ছে না, কারণ যা এদিক দিয়ে গেছে রাস্তা রাস্তা চলে যায়, এদিক দিয়ে নামেনি। মসজিদ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, তারপরে দেখলাম মক্তব্য সুন্দর হয়েছে। তাই বাপজি বেশ কিছু টাকা দরকার, আমি আপনাদেরকে 5,000 10,000 করে চাইবো না। বাপজি নাম কি? এখানে একজন আসেন, নামটা তা আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, মা বোনদেরকে বলবো, বাপজি চাপ দিয়ে টাকা চাইতে পারা যায় না, আর চাপ দিয়ে টাকা চাওয়া এটা উচিত নয়। মহাব্বতে যেটা দিবে সেটাই সবচেয়ে বড় দান। তো বাপজি 5,000 10,000 করে চাইবো না। যদি কোনো আল্লাহর বান্দা থাকে 1,000 করে টাকা, বেশি নাই, 1,000 করে টাকা, আল্লাহর ঘর মসজিদে বাপজি পাশে মক্তব্য বাপজি অনেক কাজ আছে দেখলাম, বলছিলেন যে হুজুর বলবেন অনেক টাকার আমাদের এখনো দরকার। তাই বাপজি ভাইদেরকে বলবে 1,000 করে টাকা, বেশি নাই, 20 জন যদি বাপজি দেন আলহামদুলিল্লাহ অনেকটা টাকা এগিয়ে যাবে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, বাপজি আসিয়ে দেখেন একজন বাপজি নগদ 500 টাকা দিয়ে গেছেন, বলুন মারহাবা, বলে না রে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বাপজির 500 টাকা দান আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। উনি নাম বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় দেখতে পাচ্ছেন, আল্লাহর হয়তো খাতাতে বাপজি নামটা উঠে গিয়েছে। ওগো মাওলা, বাপজি নেক হায়াত তুমি দান করো, হায়াতে তয়বা সিহাতে কুল্লিয়া দান করো, তার আত্মীয়স্বজন কবর আযাবকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি বেশি নাই, কেউ উঠবো না ভাই, আমরা মিনিট 15 আমি আপনাদের কাছে একটু বাপজি একটু বিরক্ত করতে চাই, কষ্ট দিতে চাই। আসি 1,000 করে টাকা ভাই কাছে না থাকলে একটু ওয়াদা করি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, আল্লাহর নবীর এই যে মক্তব মাদ্রাসাকে তৈরি করার জন্য 1,000 করে টাকা ভাই। 20 জনকে আমি 5,000 10,000 করে দেখতে চাইনি, একটু আসে ভাই। যদি কেউ মনে করেন যে আমি বেশি দিব তাহলে দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। মেনুকা মাশাআল্লাহ, বলো না রে তাকবীর। মেনুকা বিয়ে হয়েছে তো নাকি? মেনুকা বিবি
উনি 1000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এ মেনকা বিবি নামে দেখো বান্দি কোথায় যে ছিলাম, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাম। 1000 টাকা বলে মলা করিও না হেলাম, নেকের খাতায় মলা লিখিও গো মেলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকি পালা করে দিও ভারে। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। বাপজি মা বোনদের কাছ থেকে একটা এসেছে, ওই দেখেন ওই ভাই নামটা কি, এখানে বাড়ি আব্দুর রাজ্জাক, এই শিশাপাড়ায় বাড়ি। উনিও বলছেন 1000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। বাপজি দেলবা নাদের একটু আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলে যে আসমান জমিনের ফাঁকা জায়গাটা থেকে নেকি আল্লাহ ভরপুর করে দেয়। যেমন টুক করে গুনাহ করলে আসমান জমিন গুনাহতে ভরে যায়, অনুরূপভাবে কোন নেকির কাজ ছোট করলো আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতে আসমান জমিন বাপজি ফাঁকা জায়গা নেকিতে ভরপুর করে দেয়। তাই আমরা বাপজি একটু আসি, বেশি নাই 1000 করে টাকা। ভাই আমি কষ্ট দিব না আপনাদেরকে বেশি করে, আর 5000 10,000 করে বলিনি, 1000 করে টাকা। 1000 আব্দুর রাজ্জাক না কি বললো, উনি 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করুন। আল্লাহুম্মা আমিন। ও দেখেন ওনাদের নাম মাশাআল্লাহ। একটু কাছে এসে নামটা বলেন। 2000 মাশাআল্লাহ। শামিল ইসলাম সাহেব, উনি 2000 টাকার দাতা। বলুন মারহাবা। ওগো মাওলা তুমি তার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করে নাও, তার আত্মীয় স্বজন খবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও। বলুন আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন কে দিল? হাফিজুল 2000। হাফিজুল 2000 টাকার দাতা। বলুন মারহাবা। হাফিজুল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার নাম শুনে দেখো 2000 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। মুমতাজ নামে দেখো বাংলা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2000 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে 2000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বানিও, মিজানেতে নেকি ফালা করে দিও ভারে। আরো দোয়া করি মাওলা তাহারও জন্নতে, ইমানের সহিত রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। মহরম শেখ দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 1000 টাকা দিলাম। 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। বাপজি একটু তাড়াতাড়ি আসে। আর মা বোনদের কাছে আমি কমিটি ভাইকে বলবো, একজন মানুষ আপনার একটু গেলে ভালো হয়, একটু গেটের কাছে দাঁড়াবে, আর দরকার হলে মা বোনদের কাছে একটা রুমাল পাঠাবে। ওই মা বোনদের কাছ থেকে দুটো মেয়েকে বলবেন তারাই রুমাল নিয়ে ঘুরো। অনেক বাপজি সময় মেয়ে ছেলের কাছে টাকা আদায় করার কথা বলে অনেক যুবকরা দৌড়ে যায়। আমি বলবো একটু পরেশগাঁর লোক, আল্লাহ লোক গিয়ে যেন গেটের সামনে দাঁড়ায়, আর মা বোনদেরকে দিয়ে একটা রুমাল নিয়ে একটু ঘোরাতে বলুন, ইনশাল্লাহ দিবে। অনেক মা বোন 5 টাকা 10 টাকা 50 100 200 করে ইনশাল্লাহ দিবে। ওকে মা বোন আপনারা যদি কেউ থাকেন 500 1000 200 এভাবে ইনশাল্লাহ একটা লেখার লোক পাঠান, একটা লেখার লোক একটু আসি ভাই। ও বাবজি ভাই আপনাদের সামনে কেউ আর হবে না, 1000 করে টাকা। জি হরকতে বরকত হয়। চটচট করে আমরা যদি গোটা 20 লোক এখানে ইচ্ছা করলে 100 লোক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আসি দান করলে বাবজি কমবে না, এটা রাসূলুল্লাহর কথা। বরকত হয়, বাড়বে। আপনি একটু পরীক্ষা করে দেখবেন, আল্লাহ রাসূল বলেছে। তাই বাবজি আসি বাপ। অনেকে চিন্তা করবো যে টাকাটা ফুরিয়ে যাবে, না। আল্লাহ নারাজ হয়ে গেলে একটা ফুসুড়ি দিয়ে আল্লাহ আপনার হয়তো ধন সম্পদ সব হয়তো নষ্ট করে দিতে পারে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাই একটু আসি ভাই, আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে বাবজি রসুলের মহব্বতে খুশি করার জন্য একটু আসি আমরা।
কত? 500 লোকমান শেখ, যাক লোকমান শেখ আমার তো জামাই, উনি 500 টাকা, আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজি রাজগার বরকত দাও, হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি, আমি 1000 করে টাকা চেয়েছি, বেশ কয়েকটা ভাই 2000 টাকা করে দিয়েছেন। জি আসি, আমরা দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। ওগো বাবজি ভাই, মা বোনেরাও, সকলকে বলবো একটু আল্লাহর ঘরে আমরা 1000 করে একটু লিখাই। জি, আর বেশিক্ষণ কষ্ট দিব না। আমিও বলবো আব্দুল্লাহ ভাইকে যে আমার পরের বক্তাকে একটু রেডি হতে বলবে, উনি আসবেন। হয়তো রাত্রি একটু বেশি হয়ে গেলে মানুষ 12টা না 11টা পার হয়ে গেলে মানুষ আর থাকতে চাইছে না, পালিয়ে যাচ্ছে। তাই যেহেতু বক্তাটাকে দূর থেকে নিয়ে এসেছে নদিয়া থেকে, ওনারও কথা কিছু শোনা দরকার। বাবজি আসি, 1000 টাকা ভাই, যদি না পারি বেশি হয়ে গেলে আপনি 500 টাকা করে লিখান, ইনশাল্লাহ অসুবিধা নাই। আসি, কাছে না থাকলে 1 মাসে দিবেন ইনশাল্লাহ, 1 মাসে না পারলে 2 মাসে দিবেন ইনশাল্লাহ, 1500 টাকা। একটু তাড়াতাড়ি আসি, ঝটঝট করে আসি। আমাদের বসির দাদুর মেয়ে ওর বাপ্পার জন্য 1000 টাকা দাম। মুর্শিদ বশির শেখের মেয়ে, উনি 1000 টাকার দাতা নাকি? ওর আব্বার নামে 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করে নিও। তার আব্বা মারা গেছে নাকি? তার আব্বার কবর আযাব কালা মাফ করুন, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া তার মেয়েকে দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। তার রুজি রাজগার বরকত দিন, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আসেন, 500 1000 আমরা যে যা পারবো, 200 100 ভাবে একটু তাড়াতাড়ি আসি ভাই। ফরিদুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, নবীর নামে শুনে দেখো তার বাপের নামে এসে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে ওগো মেলাও। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক বাড়ি মিজানে নেকি ফালা করে দিও ভারে, আল্লাহুম্মা বিনারে তকবীর। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হাতে ওই আমিনার শেখে মেতে, ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনা। ও বাবজি ভাইরাও, সেন্টু বিশ্বাস নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাম। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে ওগো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। 1000 টাকা মহরম শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যত বাপের যোগ্য ছেলে মহরম আলী বান্দা এখানে আসিয়া 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগবারে মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মফিদুল শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আরো দোয়া করি মলা তাহারও জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 1000 টাকা আন্টু
আন্টু নামে দেখো ভাই আমার এখানে যে ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। জগবাপের যোগ্য ছেলে আন্টু শেখ এখানে আসিয়া 1000 টাকা দান দিল আল্লাহকে ভাবিয়া, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকুর রহমান, আল্লাহুম্মা আমিন। হাবু 1000 টাকা। হাবু নামে দেখো ভাই কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাম, যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকুর বানাও, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। নাজম শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল কত 1000 টাকা দান দিল আল্লাহকে ভাবিয়া, যার সাথে যে নিয়াতে নাজম শেখ করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকুর বারে, মিজানেতে নেকির পাল্লা করে দিয়ে ভাই, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, যে আর কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমার বক্তব্যতে টানবো। আমি বলেছি আব্দুল্লাহ ভাই আপনি আমার পরের বক্তাকে নিয়ে আসো, উনি আসো। ইয়ার আলী নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা 500 টাকা দিলাম, 500 টাকা বলে মালা করিও না হেলাম, নেকের খাতায় মোলা লিখেও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকুর বানাও, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাম, 1000 টাকা বলে মনে করিও না হেলাম, নেকের খাতায় মোলা লিখেও গো মেলাম, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমার এ নুর ইসলাম ভাই 200 টাকা দিয়ে গেল। এ ভাই এ আমার সাথে আপনাদের এই টাকার মাদ্রাসায় পড়াশোনা করত। ভাই আমার এখন হয়তো জালসা ব্যবসা করেছেন, আল্লাহ তার ব্যবসায় বরকত দিন। নুর ইসলাম ভাই 200 টাকা নগদ দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম? নূর আলম ভাই 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার ইমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। ইমতাজুল শেখ 2000 টাকা, ইমতাজুল শেখ 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করে নিও মাওলা, তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, তার রুজি রোজগার বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আর কয়েক মিনিট ভাই একটু তাড়াতাড়ি আসো। কি নাম? মহামিন 5000। মহামিন বাড়ি এখানে নাকি ভাই? এই শিশাপাড়ার বাড়ি মহামিন। বাপজি যেহেতু ইমাম সাহেব বললেন যে ইসু ভাই চাপ করবেন না, তা আমি 5000 টাকা বাপজি আপনাদের কাছে চাইনি, হয়তো পারলে দিবেন বলেছিলাম। মহামিন ভাই উনি বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। মহামিন ভাইয়ের 5000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওগো মাওলা তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও, ওগো আল্লাহ তুমি তাকে হায়াত তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, দেরি না করে তাড়াতাড়ি আসো ভাই। আমি আর একটা আমি যেটা নাত পড়ছিলাম হাসানুজ্জামান মন্ডল 500। মাশাআল্লাহ বাবু নামে দেখো বান্দা কোথায় যে ছিলাম, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। হাসানুর নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আর একজন মাওলা তিনি এসে 500 টাকা দিলাম, যার সাথে যে নিয়াতে দুজন 500 করে 500 করে 1000 টাকা করিয়েছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাক বাণী, মিজানেতে নেকি ভালো করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। নজিফা বিবি নামে দেখো বান্দি কোথায় যে ছিলাম, পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাম, 500 টাকা বলে মালা করিও না হেলাম, নেকি
নেকের খাতায় মলা লিখে মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাগবারিও, মিজানেতে নেকির ভালো করে দিও ভারিও। আমি পাপী গুনাহগার, দোয়া নাই জানিও, তার জন্য দোয়া করবে ফাতেমা জমরি। আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই একটু আসো ভাই, পোকা তো খুব জ্বালাচ্ছে ভাই। যাক ভাই আসু ভাই, আমি 1000 করে চেয়েছিলাম ভাই। আমি আর একজন ব্যক্তিকে বাবজি দেখতে চাই। এই জালসার অনেক কমিটি ভাই রয়েছে, একজন 5000 টাকা দিয়েছে। আমি চাপ করব না, যদি কোনো আল্লাহর বান্দা থাকে যে আর একজন ব্যক্তি বাবজি 5000 টাকা দিবেন ইনশাল্লাহ। আমি দেখলাম এখানে কমিটির বেশ কয়েকজনকে দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে আল্লাহ। তাই বাবজি ভাই, কোন কমিটির যুবক ভাই যদি থাকেন এই গ্রামের কিংবা গ্রামের বাহিকারও যদি থাকে বাবজি ভাই, মা বোনদের মধ্যে থেকেও, আর একটা ভাই 5000 টাকার যদি কোন আল্লাহর বান্দা থাকে, তাহলে একটু বাবজি জোড়া হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা, আমি প্রতিটা জিনিস জোড়া জোড়া তৈরি করেছি। ভাই যদি কেউ থাকেন আর একটা আল্লাহর বান্দা, 5000 টাকা বেশি নয়, আপনার ভারী হলে আপনি 5 মাসে দিবেন ইনশাআল্লাহ। যদি 5 মাসে না পারেন আপনি গোটা বছরে দিবেন 5000 টাকা। কোন আল্লাহর বান্দা এখানে আছেন ভাই আল্লাহর ঘর কে তৈরি করার জন্য? জি একটু আসুন। আসাদুল ভাই 10,000, নাসিদুল ভাই 10,000। নাসিদুল, নাসিদুল বলেন নারে তাকবীর। বাবজি না দিলে একটু জোরে বলেন নারে তাকবীর। এ দেখে নাসিদুল ভাই উনি বলছেন আমি 5 নয়, আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। বাবজি উনি 10,000 টাকা দিয়েছে। আমরা ছোট্ট করে বাবজি একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে তোমার ঈমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে। ওগো মাওলাই করিম, উলামায়ে কেরামকে নিয়ে হাত উঠিয়েছে, তলবে ইজামকে নিয়ে হাত উঠিয়েছে। আয় আল্লাহ, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকল হাতগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ জালসা, পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। মাওলাই করিম, তোমার বান্দা বান্দীদের কাছে তোমার ঘর বানানোর জন্য, তোমার নবীর মাদ্রাসা বানানোর জন্য ওগো মাওলাই করিম এক নাই 1000 টাকা, 500 টাকা, 200, 100 করে চেয়েছিলাম। তোমার অনেক বান্দা 1000 টাকা, 500, 200, 150 এভাবে দান করেছে, 2000 দান করেছে, 5000 টাকা দান করেছে, 10,000 টাকা দান করেছে রে বান্দাও। তোমার বান্দারাও ওগো মাওলাই করিম, তুমি তাদের সকলের দানগুলো তুমি কবুল করে নাও। যারা দান করেছে, যারা করতে পারে না, তাদেরকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারা আব্বার নামে, মার নামে, দাদার নামে, বিবির নামে, ছেলে নামে দান করেছে, আল্লাহ তুমি তাদের সকলের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ শেষের বেলায় নাসিদুল তোমার বান্দা আয় আল্লাহ 10,000 টাকা দান করেছে রে মাওলা, তুমি তার 10,000 টাকার দানকে তুমি কবুল করে নিও। তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার ঈমানটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আমার বড় ভাই হযরত মাওলানা মারফুত আলী সাহেব দামত বারকাতুহু আলিয়া, উনি খুব ভালোবাসেন